আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আহ, আজকে হচ্ছে অপু ভাই জুনিয়র আর কি। অপু ভাইয়ের পেজ থেকে অপু ভাই জুনিয়র। তো আমাদের হচ্ছে ফিজিক্স ক্লাস হবে ইনশাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম সবাইকে। আহ, আমাদের ফিজিক্সের ভার্সিটি স্পেশাল ক্লাস আজকে একটু শেয়ার মেনশন করতে হবে, আর জানাও যে শুনতে পাচ্ছ কিনা, ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা এটা জানাও। এই যে আমাদের ইমার্জেন্সি ক্লাস, মানে তোমাদের মন মাইন্ড ভালো নাই, খুব প্যারার মধ্যে আছো, কি করবা, কিভাবে পড়াশোনা করবা, এই যে ইমার্জেন্সি ক্লাস এই কারণেই যে তোমার এই মুহূর্তে আসলে ইমার্জেন্সিলি একটু মন ফ্রেশ করার জন্য একটু সাহস দরকার। এই কারণে আমাদের হচ্ছে ভার্সিটি স্পেশাল ক্লাসগুলো শুরু হয়েছে। আহ, তোমরা একটু জানাও যে আমার কথা শুনতে পাচ্ছ কিনা, এবং মেডিম গ্রুপটাতে একটু শেয়ার করে দাও, আমি শেয়ার করে দিচ্ছি। একটু দাঁড়াও, সবাই একটু শেয়ার করে দিও। ইয়েস, অল ক্লিয়ার আছে। এই যে সোনিয়া রহমান সোনিয়া বলছে, সামিয়া শাম্মি বলছে। ওকে ওকে, অনেকেই চলে আসছো। আজকে হচ্ছে অপু ভাই জুনিয়র সুমন ভাই চলে আসছে আমাদের ক্লাস নিতে। ফিজিক্স ক্লাসটা আমাদের হচ্ছে, আমরা আগেও বলছি যে আমাদের ক্লাসের টপিকগুলো ইমার্জেন্সি, মানে মান সহ কমন আসবে, এবং এইখান থেকে হচ্ছে মান সহ কমন আসবে ইনশাল্লাহ। হ্যাঁ, তাইলে তুমি যদি ক্লাসগুলা শেষ পর্যন্ত করো তাইলে ইনশাল্লাহ হচ্ছে অনেক হেল্পফুল হবে তোমার জন্য। এবং ইউনিভার্সিটি অ্যাডমিশন নিয়ে কোনো প্যারা নাই, একটু দ্রুত রিয়াক্ট করতে হবে। ক্লাসটাতে একটু দ্রুত রিয়াক্ট দিতে হবে যাতে সবাই জয়েন করতে পারে। একটু দ্রুত ক্লাসটাতে রিয়াক্ট দিয়ে দিতে হবে, এবং শেয়ার মেনশন করে দিতে হবে ফ্রেন্ডসদের মেসেঞ্জার গ্রুপ। তারপরে হচ্ছে ফ্রেন্ডসদের একটু শেয়ার করে দাও, মেনশন করে দাও। আমি নিজেও শেয়ার করে দিচ্ছি, নিজেও একটু শেয়ার করে দিচ্ছি। ওকে, এই কোন বই ভালো হবে এটা পরে, আমরা আগে ক্লাস করবো। এবং ক্লাসে হচ্ছে মান সহ কমন পাইতে হইলে শেষ পর্যন্ত থাকা লাগবে। হ্যাঁ, আমার কথা হচ্ছে যে আমরা যতটুকু শিখবো একদম পরিপূর্ণভাবে, পিছন দরজা দিয়ে যারা ভাইগা যাবা একটু পরে পরে, এই যে সানজিদা আক্তার আছে টপ ফ্যান, মাসুম হুসাইন আছে, ইয়েস, ওকে। তারপরে হচ্ছে মাহমুদ ইশতি যারা মেনশন দিচ্ছে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। হ্যাঁ, সবাইকে একটু ফ্রেন্ডসদেরকে মেনশন দিয়ে দাও। আর আমরা ক্লাস শুরু করব, যেহেতু অনেকে চলে আসছে। 300 জন প্রায় চলে আসছে, আমরা শুরু করবো। হ্যাঁ, সামিয়া ইয়াসমিন ইসলাম শাম্মী সব ক্লিয়ার আছে। তাইলে হচ্ছে মান সহ, হ্যাঁ সাগর আহমেদ, মান সহ কমন কমন আসবে ইনশাল্লাহ। এবং ক্লাস কইরা দেখো, ক্লাসের কোয়ালিটি দেখো। তারপরে হচ্ছে আমরা আগেই তাইলে ক্লাসের দিকে যাই। সবাই হয়তো ভাববে যে অপু ভাই আসছে নাকি, তো আমি আগেই বললাম যে অপু ভাই জুনিয়র আজকে ক্লাস নিচ্ছে, সুমন ভাই। হ্যাঁ, তাইলে হচ্ছে আহ, একটু জানাও যে সবাই শুনতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ কিনা, সব জগজগা ফকফকা ক্লিয়ার আছে কিনা, অল ক্লিয়ার কিনা একটু জানাও। আর সবাই একটু ক্লাসে শেয়ার মেনশন করে দিও, শেয়ারিং ইজ কেয়ারিং। এবং একটু রিয়্যাক্ট দিয়ে দিও যাতে সবার টাইম লাইনে পৌঁছায়। এই যে মাত্র 18টা শেয়ার হয়েছে, 105টা রিয়্যাক্ট, সবাই একটু দ্রুত রিয়্যাক্ট দিবা। যেই পোস্টে দ্রুত রিয়্যাক্ট পরে ওটা সবার টাইম লাইনে, তুমি শেয়ার না দিলে ওর টাইম লাইনে যাবে। আচ্ছা, আব্দুল্লাহ আল মামুন ক্লিয়ার আছে, ওকে, থ্যাংক ইউ। খাদিজাতুল কুবরা মুন গত ক্লাস করছিল, আসি ভাইয়া, ঠিক আছে। গত ক্লাসটা কমপ্লিট কিনা, গতকালকে যে ক্লাস নিছি। আফিয়া ইবনাত অল ক্লিয়ার আছে, ঠিক আছে। শাইমা ইসলাম মান সহ, মান সহ, মান সহ, এই যে পুতুল দিয়ে রাখছে এফবিআইডির মধ্যে, এই পুতুল সহ কমন আসবে, ঠিক আছে। অল ক্লিয়ার। জারিন তাসনিম, তারপর হচ্ছে আহমেদ ফাতিহা অল ক্লিয়ার আছে। অর্কিস ম্যাকিউলেটা, সামিরা, নাজমুন মিরা। তাইলে দেখো আমাদের 1 নাম্বার টপিক, আমরা হচ্ছে থিওরিটিক্যাল বিষয়গুলো মেডিকেলের ক্লাসে নিয়ে নিছি। হ্যাঁ, থিওরিটিক্যাল যত বিষয় আছে সব বিষয় মেডিকেল ক্লাসে আমরা কিন্তু পড়াইয়া দিছি। সুতরাং আমাদের এখন পড়বো ম্যাথমেটিক্যাল যেই পার্টগুলা পড়বো। এই যে আমাদের সাকিব আছে, সাকিব খান, তারপর হচ্ছে কাজী মারজান, সুমাইয়া ইয়াসমিন, ফারহা আছে, মাহফুজ রহমান আছে, সালাউদ্দিন আছে, বাপ্পি আহমেদ আছে, আস্তে আস্তে বাদ দিয়া দিব, ওকে। পৃথুলা ব্যানার্জি আছে, উম্মে হাবিবা আছে, ঠিক আছে। তাহলে দেখো 1 নাম্বার টপিকটাই হচ্ছে আমাদের তাপমাত্রার স্কেল। হ্যাঁ, এই স্কেল দিয়ে কিন্তু আমাদের কোনো কিছু এই যে আমরা যেরকম মানুষ মাপি ফিতা দিয়ে, বা এরকম তাপমাত্রা মাপার জন্য আমাদের কিছু স্কেল আছে। এটার মধ্যে আমাদের হচ্ছে সেন্টিগ্রেড স্কেল আছে, ফারেনহাইট আছে, ঠিক আছে। এই স্কেলগুলোর মধ্যে সম্পর্ক যেগুলা, এটাতে আমাদের সবচাইতে ইম্পর্টেন্ট টপিক ইউনিভার্সিটির জন্য একটা স্টার টপিক। আমি পার্সেন্টেজ যদি দেই তাহলে 500% ইম্পর্টেন্ট, মানে এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট।
এবং বিভিন্ন স্কেলের যে সম্পর্কটা আছে এটা আমরা আমার একটু শীট থেকে দেখব, প্রাইভেট নোট থেকেই দেখব। এই দেখো ফ্রি ক্লাসে প্রাইভেটের নোট পড়াইতেছি, দেখছো? তাইলে হচ্ছে সেন্টিগ্রেডের যে স্কেল, ঠিক আছে? আর আমাদের যে স্কেলগুলো আছে 5টা স্কেল, সেন্টিগ্রেড, ফারেনহাইট, কেলভিন, তারপরে র্যাঙ্কিন, আর একটা আছে রোমার স্কেল। রোমার স্কেল এই সবগুলা স্কেলের মধ্যে সম্পর্ক দেখো, C/5, F-32/9, K-273/5। এই পর্যন্ত আমাদের 9-10 থেকে পড়ে আসছি, 9-10 থেকে পড়ে আসছি। এইটুক নিয়ে আমাদের প্যারা নাই, এইটুক নিয়ে প্যারা নাই। প্যারা হইলো এই যে র্যাঙ্কিন আর রোমারটা আলাদা শিখে নিতে হবে, যদিও আসে না, হঠাৎ করে আসে, হঠাৎ করে সাডেন আসে। এই যে হঠাৎ ফাইটা যায়, টায়ার ফাইটা যায়, হঠাৎ কথাটা আমাদের কোন ধরনের প্রক্রিয়া বলতো? একটা গাড়ি চলতেছে, এই যে হঠাৎ কথাটা হঠাৎ করে মনে হইলো আর কি। তাহলে হঠাৎ বিষয়টা থাকলেই এই তাপগতীয় একটা প্রক্রিয়া আছে ইম্পর্টেন্ট, এই প্রক্রিয়াটার নাম কি বলতো? রেকর্ড থাকবে, উম্মে হাফসা তানজিলা রেকর্ড থাকবে। সুমন ভাই অনেকদিন পরে ক্লাস, উৎস দত্ত থ্যাংক ইউ। আমি প্রতিদিনই ক্লাস নিচ্ছি, কালকেও ক্লাস নিছি মেডিএইমে। যারা ক্লাস করো নাই, রুদ্ধতাপীয় প্রক্রিয়া, তাই না? এই যে হঠাৎ তোমার সাথে দেখা, হ্যাঁ, তোমার সাথে হঠাৎ দেখা, হঠাৎ বৃষ্টি, তাহলে কোনো কিছু যদি হঠাৎ হয়, হঠাৎ হইলেই এটাকে বলবো আমরা অ্যাডায়াবেটিক প্রক্রিয়া, ঠিক আছে? ডায়াবেটিক, বা এটাকে বলা হয় রুদ্ধতাপীয় প্রক্রিয়া। যে একটা টায়ার যদি হঠাৎ করে ফাইটা যায়, হঠাৎ করে ফাইটা যায়, তাহলে এটাকে আমরা বলবো কি বলো? রুদ্ধতাপীয় প্রক্রিয়া, রুদ্ধতাপীয়। আর যদি চলতেছে গাড়ির, চলন্ত গাড়ির টায়ারে আমরা সাধারণত সমায়তন চলে, সমায়তন, চলন্ত গাড়ি, এটা অনেকে ভুল করে। চলন্ত গাড়ির টায়ারের প্রক্রিয়াটা হচ্ছে সম আয়তন, সম আয়তন, আয়তন সেম থাকে। এটা আমাদের হচ্ছে এগ্রিতে আসছিল 20-21, কৃষি বিশ্ববিদ্যালয় 20-21, এটা আমাদের আসছে হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়, তারপরে এটা আমাদের আসছে হচ্ছে মেডিকেলে আসছিল, মেডিকেল 17 মেবি 16-17, ঠিক আছে? তাহলে এই বিষয়গুলা ভুল করা যাবে না। হঠাৎ থাকলে অ্যাডিয়াবেটিক বা রুদ্ধতাপীয়, আর এই চলন্ত গাড়ির টায়ারে সমায়তন, এটা মনে হইলো এই জন্য বলে দিলাম। তাইলে দেখো আমাদের বিভিন্ন যে স্কেলগুলো আছে, বিভিন্ন যে স্কেলগুলো আছে, স্কেলগুলোর সম্পর্ক তাইলে আমাদের এই তিনটা ইম্পর্টেন্ট, এই যে ব্র্যাকেট দিয়ে আলাদা করে দিছি, ঠিক আছে? এই তিনটা ইম্পর্টেন্ট, C/5, F-32/9, তারপর হচ্ছে K-273/5, ঠিক আছে? আর র্যাঙ্কিনের স্কেল আর রোমার স্কেল, এই দুইটা আমাদের অপশনাল হিসেবে শিখে রাখবো, হ্যাঁ? আর আরেকটা বিষয় আছে, এই যে আমাদের প্রত্যেকটা স্কেলের ক্ষেত্রে নিম্নস্থির ঊর্ধ্বস্থির বিন্দু আছে, নিম্নস্থির ঊর্ধ্বস্থির বিন্দু আছে, নিম্নস্থির ঊর্ধ্বস্থির বিন্দু। এই যে রোমার র্যাঙ্কিন বললাম তো, র্যাঙ্কিন আর এন, তারপর আর একটা হচ্ছে রোমার স্কেল, রোমার স্কেল। তাইলে দেখো এই যে থিটা মাইনাস থিটা ইস এক্স টিম, থিটা স্টিম মাইনাস থিটা ইস বরফ বিন্দু, এটা স্টিম মানে বাষ্পবিন্দু, এটা মানে বরফ বিন্দু, বরফ বিন্দু। এই খাতায় পড়াইতেছি, অনেকে হয়তো নতুন ক্লাস করতেছো আজকে খাতায়, আমরা কিন্তু স্মার্ট বোর্ডে ক্লাস নিতেছি না, ঠিক আছে? হঠাৎ সে আসলো, এই যে মামুন শেখের হঠাৎ সে আসছে আর কি, মাইমুনা আসছে হঠাৎ করে, মামুনের সাথে দেখা, তো এরকম হঠাৎ থাকলেই ওটা রুদ্ধতাপীয় হবে। যাই হোক, খাতাতে অনেকে আজকে ফার্স্ট টাইম, বা আমি আগেও মেডিএইমে অনেক ক্লাস নিছি, তোমাদের আগের ব্যাচের, তোমাদের সিনিয়র যারা বের হয়ে গেছে, তো আমি খাতাতে এই ক্লাস নেই শুরু থেকে। এবং একটা ফিল করতে হবে যে আমি অফলাইনে পড়তেছি, যে ভাই আমারা দেখতেছে, আমি পাশে বইসা ক্লাস করতেছি, এরকম ফিল করে ক্লাস করতে হবে, ঠিক আছে? হৃদয় আহমেদ জগজগা ভাই, ওকে। তাইলে দেখো আমরা কি করব, এই যে থিটা মাইনাস থিটা, থিটা আইস বরফ বিন্দুর পাট, আবার নিচে হচ্ছে বাষ্পবিন্দু মাইনাস বরফ বিন্দু, ইকুয়াল টু এক্স থিটা মাইনাস এক্স আইস, এক্স টিম মাইনাস হচ্ছে এক্স আইস, হ্যাঁ? সাবেকের কথা মনে হয় খালি, এই যে ম্যাথ ফিজিক্সে এমন একটা হচ্ছে লেটার আমাদেরকে আবিষ্কার করে দিছে যে আমাদের হচ্ছে সাবেক, বিগত এটার কথা খালি মনে হয় উচ্চারণ করলে, তাই না? কালকে উদাহরণ দিছি এটা। তাহলে সেন্টিগ্রেড স্কেলের ক্ষেত্রে দেখো আমাদের বরফ বিন্দু 0, আর এইখানে হচ্ছে আমাদের বাষ্পবিন্দু 100, তাহলে থিটা মাইনাস 0, 100 মাইনাস 0, এ পাশে যা আছে তাই থাকবে। তাইলে সেন্টিগ্রেড স্কেলের সূত্রটা হচ্ছে থিটা সি ইকুয়াল এক্স থিটা মাইনাস এক্স আইস, এক্স টিম মাইনাস এক্স আইস ইন্টু 100। তুমি যদি এই সূত্রটা ফারেনহাইটে লিখতে চাও, তাহলে ফারেনহাইটের সূত্রটা এই যে এই পাশে লেখা আছে, দেখো ফারেনহাইটে লিখতে গেলে 180 গুণ করতে হবে 32 প্লাস, ঠিক আছে? আর কেলভিনে এই সূত্রটা কি দাঁড়াবে, এখানে 100 গুণন করে 273 কেলভিন, এটা কি করতে হবে? প্লাস,
প্লাস। এখন আমরা প্র্যাকটিস করব, মূলত হচ্ছে এই কনসেপ্টের প্র্যাকটিস। আমরা একটা করে কনসেপ্ট শিখব এবং প্র্যাকটিস করব। আর পার্থক্যের একটা স্কেল আছে, পার্থক্যের স্কেল, এই স্কেলটা হচ্ছে ডেল সি বাই 5, ডেল এফ বাই 9, ডেল কে বাই 5, কোনো রকম -32 -273 দেওয়া যাবে না। পার্থক্যের স্কেল, এটা একটু সতর্ক থাকতো, একটু সতর্ক, কেয়ারফুল। হ্যাঁ, এখানে কিন্তু -32 গাদার মতো দেওয়া যাবে না, দেওয়া যাবে না। ওকে, এই যে অনেকে মেনশন দিচ্ছে, মোহাম্মদ মিরাজ, কামরুন নাহার, একটু রেসপন্স করবা এখন। বলো যে 1 নাম্বার কোশ্চেনের অ্যান্সার কত হবে? সাস্টে আসছিল, জাস্টে আসছিল, ইঞ্জিনিয়ারিং অনেক জায়গায় এই কোশ্চেনটা আসছে, বুয়েট, কুয়েট, রুয়েট, চুয়েট। ফারেনহাইটের কোন তাপমাত্রা সেন্টিগ্রেডের 2 গুণ? ফারেনহাইটের কোন তাপমাত্রা সেন্টিগ্রেডের 2 গুণ? এটা হচ্ছে আমাদের কোশ্চেন। সাবেক ইকুয়াল টু, হ্যাঁ, তাহলে দেখো আমাদের হচ্ছে কোন তাপমাত্রা, তাহলে এই ফারেনহাইটের কোন তাপমাত্রা সেন্টিগ্রেডের 2 গুণ, এইটা কথা বলছে। তাহলে ধরলাম যে সেন্টিগ্রেডের তাপমাত্রা এক্স, ফারেনহাইটের তাপমাত্রা হবে 2x। হে, আমাদের এনে জ্বর হইছে রে, সন্ধ্যার সময় জ্বর টর হইছে, তো কারেন্টও নাই, দেখা যায় হচ্ছে আমাদের ফ্ল্যাশ টাচ দিয়ে ক্লাস নিচ্ছি, নেটের সমস্যা আর কি, নেটওয়ার্কও ভালো না। তো একটু যদি ব্লার টার হয় আমারে বইলো, ব্লার হওয়ার কথা না ইনশাল্লাহ। 330 প্লাস আছি, আরো আশা করছিলাম 600-700 আশা করছিলাম, যেহেতু পেইজের ক্লাস। আচ্ছা, তাইলে দেখো সি যদি এক্স হয় তাহলে এফ হবে 2x, মানে ফারেনহাইটের তাপমাত্রাটা সেন্টিগ্রেডের 2 গুণ হবে, 2 গুণ হবে, 2 গুণ হবে। তাহলে এই যে সি এর এই জায়গায় বসাইলাম এক্স ডিভাইডেড বাই 5 ইকুয়াল টু 2x মাইনাস 32 ডিভাইডেড বাই 9। তাইলে দেখো এই যে 10x মাইনাস 160 ইকুয়াল টু 9x, বা x ইকুয়াল টু 160, 160 এত ডিগ্রি সেন্টিগ্রেড, x এর ভ্যালুটা হচ্ছে সেন্টিগ্রেড, তাহলে ফারেনহাইট হবে 320 ডিগ্রি ফারেনহাইট, 320 ডিগ্রি ফারেনহাইট। হ্যাঁ, ফারেনহাইটের তাপমাত্রা হবে 320 ডিগ্রি। এই কোশ্চেনটা বাম পাশে লেখা রাখো যে এটা আসলে মান সহ কমন পাবা, গ্যারান্টি। এটা যদি আসে, এটা কোনো টিচার এই পর্যন্ত মান চেঞ্জ করে নাই, মানে এই কোশ্চেনটা মান সহ এইভাবে আসবে, এবং অপশনও দেখবা যে এই 320ই পাবা, ঠিক আছে। আর এ নাম্বার অপশনটা তোমাকে পাবা হচ্ছে 160 ডিগ্রি, 160 ডিগ্রি। তাহলে এইটা যারা দাগাবে এরা হচ্ছে মেঙ্গু পিপল, আমজনতা, আমজনতা, ঠিক আছে। আর ডি নাম্বার অপশনে পাবা 320 ডিগ্রি, 320 ডিগ্রি। তাহলে এইটা হচ্ছে আমাদের স্মার্ট পিপল, যারা স্মার্ট, স্মার্ট। তাহলে মেঙ্গো হওয়া যাবে না, মেঙ্গো হওয়া যাবে না, স্মার্ট হইতে হবে, ঠিক আছে, স্মার্ট। হ্যাঁ, শাহাদাত হোসেন রেকর্ড থাকবে, নাইম ইসলাম দুর্জয় ভালোই দেখা যাচ্ছে, ঠিক আছে। ওকে, ওকে, তাহলে 1 নাম্বার কোশ্চেন জগজগা ফকফকা আশা করি। এখন আমরা 2 নাম্বার কোশ্চেনে যাব। এটা একটা হাই ভোল্টেজ কোশ্চেন, হাই ভোল্টেজ কোশ্চেন, হাই ভোল্টেজ কোশ্চেন। হ্যাঁ, তাহলে এই যে ফারেনহাইট স্কেলের কোন তাপমাত্রা সেন্টিগ্রেড স্কেলের দ্বিগুণের জায়গায় এখন কোশ্চেন দিয়ে দিছে সমান, সমান, সমান। ডাবিতে আসছিল 17-18 এবং 3 বার আসছে ডাবিতে এই কোশ্চেন। সিইউতে 2 বার আসছে, আর ইউতে 2 বার আসছে, অসংখ্য জায়গায় আসছে, যে হিউজ লেখা আছে, হিউজ লেখা আছে। হ্যাঁ, তার মানে হিউজ টাইম আসছে এটা। এই কোশ্চেন তোমরা মুখস্থ ঠুটস্থ হয়ে গেছে, যে এটা আসলে বলার কিছু না, এটা বেরও করবো না, তারপরও রিটেনের জন্য বের করে দিচ্ছে, এই যে সি ডিভাইডেড বাই 5 এক্স মাইনাস 32 ডিভাইডেড বাই 9। তাহলে এই জায়গায় হচ্ছে 9x মাইনাস 5x ইকুয়াল টু মাইনাস 160, সুতরাং এক্স ইকুয়াল টু মাইনাস 40 ডিগ্রি। তাহলে মাইনাস 40 ডিগ্রি সেন্টিগ্রেড ইকুয়াল টু মাইনাস 40 ডিগ্রি ফারেনহাইট। তার মানে ফারেনহাইটের তাপমাত্রা সেন্টিগ্রেডের কত গুণ বলো? সমান, সমান -40 ডিগ্রিতে। আরেকটা তথ্য এখানে লেখা রাখবা যে 574.25 ডিগ্রি সেন্টিগ্রেড ইকুয়াল টু 574, ডিগ্রি ফারেনহাইট ইকুয়াল টু 574.25 কেলভিন। তোমাকে যদি বলে যে কত ডিগ্রি, কত কেলভিন আর কত ফারেনহাইট সমান, তাহলে এটা অ্যান্সার 574.25 ফারেনহাইট আর কেলভিন সমান, ফারেনহাইট আর কেলভিন সমান, এবং -40 সেন্টিগ্রেড ফারেনহাইট সমান, ঠিক আছে, সেন্টিগ্রেড ফারেনহাইট সমান, 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 সমান। এখন বলো ভাইয়া ক্লাস নিবে, এটা জানতাম না, জানতাম না। ক্লাসের কথা আগেই বলে দিছি, আশিকুর রহমান রেকর্ড থাকবে ইনশাল্লাহ। এবং গতকালকে একটা ক্লাস নিছি, ওই ক্লাস থেকে কিন্তু হুবহু কমন আসবে, আমি আগেও বলছি। গতকালকের ক্লাসটা যারা করো নাই, মিস করছো, মেডিএম গ্রুপে সেভ আছে, হ্যাঁ, করে নিবা। এটা পেজ থেকে আজকে নিচ্ছি, কালকে কিন্তু মেডিএম গ্রুপ থেকে নেওয়া হয়েছে। আর একটা হচ্ছে, তাহলে এই যে 574.25 ডিগ্রি ফারেনহাইট ইকুয়াল টু 574.25 কেলভিন, কেলভিন। আর এই যে তাপমাত্রাটা, এখান থেকে একটা কোশ্চেন ইম্পর্টেন্ট আসে যে এটা মাপা হয় কিন্তু নরমালি থার্মোমিটার দিয়ে। নরমালি কি দিয়ে মাপা হয় বলো? থার্মোমিটার। থিওরিটিক্যাল বিষয় যদিও আমরা আজকে পড়াবো না, কারণ থিওরিটিক্যাল বিষয় আমরা মেডিকেল ক্লাসে পড়াইছি, এবং ক্লাসগুলা করলে থিওরি অল ক্লিয়ার,
অল ক্লিয়ার। তাহলে থার্মোমিটার দিয়ে তাপমাত্রা মাপা হয়, এখানে ব্যবহার করা হয় উষ্ণতামিতিক পদার্থ ব্যবহার করা হয়, এবং এইখান থেকে আমাদের এই পদার্থগুলার উষ্ণতামিতিক ধর্ম ব্যবহার করা হয়। তবে আরেকটা থার্মোমিটার আছে যেটাকে বলা হয় কি বলো, পাইরোমিটার। পাশে লেখা রাখো, এই কোশ্চেনটা মেডিকেলে আসছিল। পাইরোমিটার এই যন্ত্রটা এরকম, এই যে পারদ দিয়ে মাপে না, এটা মাপে বিকিরণ ধর্ম কাজে লাগায়, এটা দিয়ে মাপে বিকিরণ ধর্ম ব্যবহার করে মাপে, এবং সূর্যের তাপমাত্রা মাপে। এই পাইরোমিটার মাপে হচ্ছে 500 ডিগ্রি সেন্টিগ্রেডের চাইতে বড়, 500 ডিগ্রি সেন্টিগ্রেডের চাইতে বেশি তাপমাত্রা হয়ে গেলে ওইটা মাপবে আমাদের পাইরোমিটার দিয়ে। হ্যাঁ, ইউটিউবে দিয়ে দিছি কালকের ক্লাস, খাদিজাতুল কুবরা মুন ইউটিউবে দিয়ে দিছি। অনেক ভালো লাগতেছে ভাইয়া ক্লাসটা, থ্যাংক ইউ। আমাদের ক্লাস করো, ফিল করো, দেখো যে তোমার হচ্ছে শিখতে পারবা ভাই, প্যারা নাই। আমরা হচ্ছে এই যে ক্লাস শিখার জন্য আসছি, আবার অন্য শিখার জন্য না। হ্যাঁ, ওকে। তাহলে ক্যামেরা একটু ভালো করে ধরেন, ক্যামেরা ধরতে পারবো না রে, ক্যামেরা হচ্ছে এমনিই খুব সুন্দর দেখাচ্ছে। খাতা টাতা কিন্তু মেকআপ টেকআপ করি নাই, এমনিই জকজকা ফকফকা আছে। আমরা যদি আরো একটু মেকআপ টেকআপ করতাম আরো সুন্দর লাগতো। হ্যাঁ, আমরা ওই যে বলছি আগে, আমরা স্মার্ট না, এত সুন্দর মেকআপ করে নেই। আচ্ছা, তাইলে দেখো 3 নাম্বার কোশ্চেন। এই সূর্যের তাপমাত্রা মাপা হয়, এটাও একটা জায়গায় আসছিল। সূর্য পৃষ্ঠের তাপমাত্রা কত? এটা হচ্ছে 5800 কেলভিন। এইটাও মান সহ আসে 5800 কেলভিনের আশেপাশে সূর্যের তাপমাত্রা। এটা হাজিদান এসে আসছে 19-20, কোশ্চেন ব্যাংক খুললেই দেখবা 19-20 আছে, 19-20 আসছে যে সূর্যের তাপমাত্রা কত। ইউটিউব চ্যানেলের কোনো লিঙ্ক টিঙ্ক নাই, আমার মেসেজ দিবা। এই ক্লাস করো আগে, হ্যাঁ আজকের ক্লাসও ইউটিউবে দিয়ে দেওয়া হবে, সমস্যা নাই। সুমন ভাই মেডিএমে আগে থেকেই ছিল, এখনো আছে, এবং হচ্ছে থাকবে ইনশাল্লাহ। মেডিএমে আগে থেকেই ক্লাস নিছি, এবং শুরু থেকে একদম 0 লেভেল থেকে ক্লাস নিছি। আর আমার যখন হচ্ছে এই মেডিএমে ক্লাস নেই তখন মনে হয় মেম্বার ছিল 10,000, এখন 110,000 হয়ে গেছে, মানে 110K। ঠিক আছে, তো এই জায়গা থেকে এই জায়গায় চলে আসছে মেডিএম। এবং আমার যখন আমি এখানে ক্লাস নিই, আমার নিজের যে গ্রুপ ফিজিক্স হান্টার্স, এই গ্রুপে আমার মেম্বার ছিল তখন মনে হয় 3,000। ঠিক আছে, ভাইয়েরটা 10,000 প্লাস ছিল, আমার ফিজিক্স হান্টার্স এর মেম্বার ছিল 3,000। তো এখন ফিজিক্স হান্টার্স এর মেম্বার 51,000 হয়ে গেছে। ওকে, ঠিক আছে। হ্যাঁ, 108K। এবং আমাদের ইনশাল্লাহ মেডিএমে রেগুলারই ক্লাস থাকবে, 5800 কেলভিন। হ্যাঁ, 5800। এই যে 15 ডিগ্রি সেন্টিগ্রেড সমান কত ডিগ্রি ফারেনহাইট? বাচ্চাকালের পড়া, এটা 9-10। এই যে ডাবিতে আসছে 9-10, মেডিকেল আসছে 19-20 এর টাইপ থেকে আসছিল, এই টাইপে মেডিকেলে আসছিল অন্য একটা মান দেওয়া ছিল। ঠিক আছে, 59। দলি বিল্লা আমার চ্যানেলের নাম হচ্ছে, সার্চ দিলে পাবা না, আমার চ্যানেলের নাম হচ্ছে এমডি সুমন হোসেন। কিন্তু ঝামেলা হইলো আমার চ্যানেল আগেরটা হ্যাক হয়েছে, এই অপু ভাইরাও বলছিলাম আমি যে ভাই হ্যাক হয়ে গেছে। তো এরপরে আমার ভাই পরামর্শ দেয় নতুন একটা খুলছি, এটার সাবস্ক্রাইবার হচ্ছে 1.2K। ঠিক আছে, এই চ্যানেলটা এখন আমার আওতাধীন। আগে যেটা পাবা এটা 3.6K, এটা আমার হচ্ছে আগের, এটা মানে হ্যাকড, এটা হবে না, এটাতে ক্লাস পাবা না। এই নামে সার্চ দিলে 2টা অ্যাকাউন্ট আসবে, এইটা সাবস্ক্রাইব করবা, এটা নতুন। ওকে, তাহলে 15 ডিগ্রি, এই যে ফ্রম ফিজিক্স হান্টার্স মাহবুজ রহমান, থ্যাংক ইউ। এই ক্লাসে যারা পেজে ফলো দেওয়া নাই, ফলো দিয়ে রাখো, এবং হচ্ছে আমরা কিন্তু এই পেজ থেকেই ক্লাস নিব রেগুলার। হ্যাঁ, এই প্লেস থেকে ক্লাস নিব। তাহলে 15 ডিগ্রি সেন্টিগ্রেড ইকুয়াল টু হচ্ছে কত ডিগ্রি ফারেনহাইট? তাহলে এই যে 15 ডিভাইডেড বাই 5 ইকুয়াল টু আমাদের হচ্ছে ফারেনহাইট বের করতে বলছে, F-32 ডিভাইডেড বাই 9। তাহলে F ইকুয়াল টু 27 প্লাস 32, তাহলে হচ্ছে 59 ডিগ্রি ফারেনহাইট। হ্যাঁ, এটা হচ্ছে অ্যান্সার। এই যে সৈকত দেয়া আছে, সৈকত দাস আছে, তারপরে হচ্ছে ভেরি গুড, সবাই বলছে 59। তারপরে কোশ্চেন নাম্বার 4, সেন্টিগ্রেড স্কেলের তাপমাত্রার পার্থক্য 35 ডিগ্রি হইলে ফারেনহাইট স্কেলে কত? এখন কিন্তু এই জায়গায় একটু ঝামেলা আছে, পার্থক্য বলা আছে, সেন্টিগ্রেড স্কেলে তাপমাত্রার পার্থক্য। আর আজকে হচ্ছে আমি নোটটা রেডি করতে পারি নাই, তাড়াহুড়ার কারণে আমি হচ্ছে আজকে লিখে পড়াবো। হ্যাঁ, সবগুলা রেডি করা হয় নাই, আজকে লিখেই পড়াবো, এবং আজকে একটু ফিল নিয়ে পড়ার চেষ্টা করব, ফিল ফিজিক্স, লাভ ফিজিক্স। হ্যাঁ, ওকে।
এই তোমরা হচ্ছে যারা ক্লাসে রিয়াক্ট টিয়াক্ট দাও না একটু রিয়াক্ট দিয়ে দিও, আর হচ্ছে একটু শেয়ার করে দিও যারা ক্লাস শেয়ার করো নাই। আর এই যে আমাদের গ্রুপ পেজ গ্রুপ সবগুলাতে হচ্ছে একটু অ্যাক্টিভ থাকবা, অ্যাক্টিভ। ডান ভাইয়া সাবস্ক্রাইবড, দলি বিল্লাহ, ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমাদের রেগুলার ক্লাস হয়, আমার গ্রুপে ক্লাস আছে অনেকগুলা, এবং গতকালকের যে ক্লাসটা নিছি এইটা কিন্তু এই গ্রুপে নিছি, মেডিএমে নিছি। ফিজিক্স সেন্টার্সে কিন্তু আমাদের হিউজ ক্লাস আছে, হিউজ ক্লাস আছে, এইখানে রেগুলার ক্লাস হয়, এবং মেডিএমে আমি রিসেন্ট কিছু ক্লাস নিব ভার্সিটির, ঠিক আছে, এই পেজ থেকেই ক্লাস হবে এবং রেগুলার ক্লাসগুলো করতে হবে। ওকে, তাহলে সেন্টিগ্রেড স্কেলে তাপমাত্রার পার্থক্য 35 ডিগ্রি, ফারেনহাইট স্কেলে কত? ফারেনহাইট স্কেলে কত? এই যে 35/5 ইকুয়াল টু 32, এই যে এখানে হচ্ছে f ডিভাইডেড বাই 9, f ডিভাইডেড বাই 9, তাহলে f ইকুয়াল টু হচ্ছে আমাদের 63 ডিগ্রি, 63। এইখানে কিন্তু মেঙ্গু পিপল কি করবে, এই জায়গায় এই যে মেঙ্গু পিপল যারা আমজনত যারা, এরা করবে যে 35/5 ইকুয়াল টু f, এটা ডেল f দিতে হবে, f মাইনাস হচ্ছে 32 ডিভাইডেড বাই 9, এটা করবে মেঙ্গু পিপল, এটা ভুল প্রসেস। এটা হচ্ছে স্মার্ট পিপল, এই যে তোমরা যারা স্মার্ট পিপল এরা করবা এটা, এরা করবা এটা, ঠিক আছে। ফারহান হুসাইন স্বামী, এই কার স্বামী রে? তারপরে রুষা চায়না, স্বামী রে, স্বামী কইছি, সরি, আচ্ছা। উজ্জ্বল হোসেন, আসাদুল ইসলাম, আসাদুল ভাইয়া প্লিজ। না তো শর্ট সিলেবাসের ক্লাস ইউটিউবে, সব ক্লাস আছে ইউটিউবে, আস্তে আস্তে পাবা, একটা একটা করে ক্লাস নিচ্ছি, দিচ্ছি। ওকে, তাইলে বলো যে এই পর্যন্ত ক্লিয়ার কিনা, এই 4টা কোশ্চেন তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা বলো, এই 4টা কোশ্চেন তোমাদের সবার ক্লিয়ার হয়েছে কিনা একটু আমাকে ঝটপট জানাও, ঝটপট জানাও, এই পর্যন্ত তোমরা পারবা কিনা। ওকে, ক্লিয়ার হয়েছে, ক্লিয়ার হয়েছে। ওকে, এখন একটা কোশ্চেন তোমাকে দেখাচ্ছি, ওই যে প্রথমে যেই সূত্রটা আমরা করলাম যে 0 ডিগ্রিতে পার্ট হচ্ছে 8 ওহম, একটা রোদ আছে, রোদ থার্মোমিটার, হ্যাঁ, রোদ থার্মোমিটারের 0 ডিগ্রিতে পার্ট 8 ওহম, 100 ডিগ্রিতে পার্ট হচ্ছে 20 ওহম, এবং থার্মোমিটারের থিটা তাপমাত্রায় পার্ট হচ্ছে 32 ওহম, 32 ওহম। থিটা তাপমাত্রায় পার্ট কত? 32 ওহম, 32 ওহম। আমার কথা হচ্ছে এই থিটা ইকুয়াল টু হোয়াট, থিটা ইকুয়াল টু হোয়াট, থিটা ইকুয়াল টু হোয়াট, এটা আমাদের হচ্ছে অনেক জায়গায় আসছে, রাজশাহীতে আসছে 19-20, রাজশাহীতে 19-20, মাওলানা ভাসানীতে আসছে 15-16, তারপরে সাস্টে আসছে 9-10, তারপরে আসছে জাহাঙ্গীরনগর, এই সবগুলা বিশ্ববিদ্যালয় এখান থেকে আসছে, এখান থেকে আসছে। হ্যাঁ, সুস্মিতা মিমহা কয় হচ্ছে আসে না, আসবে, 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 সার্চ দিলেই আসবে, তবে 2টা পাবা, 2টা, আগেরটা কিন্তু হ্যাক্ট, আগেরটা সাবস্ক্রাইব করে লাভ নাই। তাহলে হচ্ছে আমাদের 0 ডিগ্রিতে 8 ওহম, 100 ডিগ্রিতে 20 ওহম, থিটা তাপমাত্রায় 32 ওহম, তাহলে এই থিটা তাপমাত্রার ভ্যালুটা কত, থিটা তাপমাত্রার ভ্যালুটা কত? মেহজাবিন বলতেছে কি পড়ান, দেখা যাচ্ছে না, চশমার পাওয়ার বাড়াইতে হবে রে মেহজাবিন, আরো চশমার পাওয়ার বাড়াইতে হবে। আচ্ছা, তাহলে 0 ডিগ্রি 8 ওহম, এই যে তাহলে আমার কোশ্চেন হচ্ছে থিটা সি ইকুয়াল টু, দেখো সেন্টিগ্রেডে যেহেতু দেওয়া আছে, সেন্টিগ্রেডে প্রথম হচ্ছে থিটা তাপমাত্রায় পার্ট 32, এরপরে দেওয়া আছে 8, এরপরে স্টিম বিন্দুর পার্ট দেওয়া আছে 20, আবার আইস বিন্দুর পার্ট দেওয়া আছে 8, ইন্টু হচ্ছে 100, ইন্টু হচ্ছে 100, তাহলে দেখো 24 ডিভাইডেড বাই 12, 24 ডিভাইডেড বাই 12 ইন্টু 100, ইন্টু 100, তাহলে 200 ডিগ্রি সেন্টিগ্রেড, 200 ডিগ্রি সেন্টিগ্রেড। আমরা সূত্র শিখছি না, থিটা সি ইকুয়াল টু হচ্ছে, থিটা সি ইকুয়াল টু এই যে আমাদের হচ্ছে এক্স থিটা মাইনাস এক্স আইস, এক্স আইস, এক্স টিম মাইনাস এক্স আইস, এক্স আইস, ঠিক আছে। তাহলে এই যে থিটা তাপমাত্রার পার্ট দেওয়া আছে 32, আইস বিন্দুর পার্ট দেওয়া আছে 8, স্টিম বিন্দুর পার্ট দেওয়া আছে 20, এবং আইস বিন্দুর পার্ট 8, এবং এইখানে গুণন হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড। ফৌজিয়া আক্তার, মেহজাবিন, মেহজাবিন মেঘা বলতেছে আবার একটু বুঝান, আবার বুঝান, ঠিক আছে। চশমার পাওয়ার কি বাড়াই আনছো? বাড়াইলে বুঝামো আবার, প্যারা নাই। আমার কোশ্চেন হচ্ছে যে এই যে থিটা তাপমাত্রায় পার্ট দিছি, 100 ডিগ্রির পার্ট দিছি, 0 ডিগ্রির পার্ট, 100 ডিগ্রির পার্ট, থিটা তাপমাত্রায় পার্ট, আমার কথা হচ্ছে এই থিটা তাপমাত্রাটা কত বের করতে হবে, ঠিক আছে। থিটা তাপমাত্রাটা কত এটা হচ্ছে আমাকে বের করতে হবে। এখন তাইলে এই যে আমার সূত্র হচ্ছে থিটা সি ইকুয়াল টু এক্স থিটা মাইনাস এক্স আইস, এক্স টিম মাইনাস এক্স আইস, মানে থিটা তাপমাত্রার পার্ট আগে বসাইতে হবে, তাহলে এই যে 32, আইস বিন্দুর পার্ট হচ্ছে 8 বসাইয়া দিছি, স্টিম বিন্দুর পার্ট হচ্ছে আমাদের 20, এবং আইস বিন্দুর পার্ট হচ্ছে 8, ইন্টু হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড।
100 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, তাইলে এই যে অ্যান্সার হচ্ছে আমাদের কত বলো, 200 ডিগ্রি সেন্টিগ্রেড। 200 ডিগ্রি সেন্টিগ্রেড। সুমাইয়া সুলতানা, স্লোজান, মুস্তারিন পূর্ণা, মাথা নষ্ট হয়ে যায় এটা পড়তে। ওকে, আগুনের মতো ক্লিয়ার হয়ে গেছে, সব পুইরা যাবে রে, সব পুইরা যাবে। এই আমি আজকে কচ্ছপ, স্লো যাইতে বলছে কে যেন, তাইলে আপাতত কচ্ছপ। হ্যাঁ, একজনে কয় ফাস্ট, একজনে কয় স্লো, মারামারি করতরা। আচ্ছা, এই পর্যন্ত যদি ক্লিয়ার হয় তাহলে আমরা নেক্সট টপিকে যাব। নেক্সট টপিকে যাব, এই যে যতগুলা কোশ্চেন পড়াইছি আর কি, যতগুলা কোশ্চেন পড়াইছি এইখান থেকে যা যা আসবে মান সহ কমন আসবে, মান সহ কমন আসবে ইনশাল্লাহ। ঠিক আছে, আল্লাহ যদি চায় এখান থেকে মান সহ কমন আসবে, এবং হচ্ছে যতটুকু পড়াইছি এই কয়টার ভিতর থেকে আসবে। ধরো মান সহ আসলো না, 8-এর জায়গায় 10 দিল, 20-এর জায়গায় 30 দিল, 32-এর জায়গায় 50 দিল, বের করতে পারবা, সমস্যা নাই, সমস্যা নাই। এই যে চশমার পাওয়ার বাড়ে আসছে একজন। এখন হচ্ছে টাইপ নাম্বার 2, টাইপ নাম্বার 2 সিপি সিবি গামা। ঠিক আছে, এই যে আমাদের বোতলের সিপি আছে না, সিপি সিভি, আর একটা হচ্ছে কি বলো, গামা, সিপি সিবি গামা, এগুলা নিয়ে আমরা এখন পড়াশোনা করব, যে আমাদের হচ্ছে কতটুকু সিপি কতটুকু গামা এগুলা থাকবে। তাহলে এখন আমাদের এখানে দুইটা কমন সূত্র আছে, যে সিপি ডিভাইডেড বাই সিবি এটা ইকুয়াল টু হচ্ছে কি গামা, গামা। আর একটা সূত্র আছে কি, যে সিপি মাইনাস সিবি, এগুলা হচ্ছে কি আসলে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ, স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ। ঠিক আছে, এটা ইকুয়াল টু হচ্ছে এই যে গ্যাস ধ্রুবক কত, আর আর ঠিক আছে, এখন দেখো তুমি যদি এইখান থেকে বসাও তাহলে সিপি ইকুয়াল টু কত বসাইতে পারবা বলো তো, সিভি গামা, সিভি গামা। দেখো সিপি ইকুয়াল টু সিভি গামা, সিভি গামা। রাশেদুল ইসলাম, ভৌত আলো, নিমু নিমু নিমু, কনিকা আহমেদ, ভাই অলয়েস সেরা। ঠিক আছে, সেরা বুঝছি। ওকে, তাহলে এই যে মনোযোগ দেখ, এখানে দেখ এই সিপির মানটা যদি আমি বসাই, সিভি গামা বসাই, এই জায়গায় আবার সিবি আছে, এই জায়গায় আছে আর, তাহলে এখন দেখো সিবি কমন নিয়ে নাও, সিবি কমন নাও, তাহলে গামা মাইনাস 1 ইকুয়াল টু আর, তাহলে সিবি ইকুয়াল টু আর ডিভাইডেড বাই গামা মাইনাস 1, আর ডিভাইডেড বাই গামা মাইনাস 1। এইটা ডিউ এর কোশ্চেন, ডিউতে আসছিল, ডিউতে আসছিল। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ডিউ এর এক্স কোশ্চেন। এখন দেখো এখানে একটা সুপার ট্রিক শিখবো, এসবিএসএল, এসবিএসএল, সুমন ভাই স্পেশাল ল। হ্যাঁ, সুমন ভাই স্পেশাল ল। ওকে, আচ্ছা, ফাউজিয়া ফৌজিয়া একই কথা, আরে একই কথা, ফাউজিয়া 2019 থেকে টাইকে আসতেছি, ফৌজিয়া আজকে কয় ফাউজিয়া। আচ্ছা, তাহলে সুমন ভাই এই স্পেশাল লটা এখন আমরা দেখবো, একদম মাথা নষ্ট ল, দেখার পলকে অ্যান্সার হয়ে যাবে। আমরা সবাই জানি যে সিপি গামার মানটা এক পরমাণুকের ক্ষেত্রে কত, গামার মানটা এক পরমাণুকে কত বলতো, এক পরমাণুকে গামা ইকুয়াল টু কত, 1.67, 1.67। এটারে এখন ভাঙায় লিখবো 5/3, 5/3 ভগ্নাংশ আকারে। তারপরে হচ্ছে তানিশা নওশিন সিয়া, মান সহ আসবে বললেই শান্তি লাগে। আরে যদি নাও আসে ভাই, অ্যাটলিস্ট কনফিডেন্স তো মনের মধ্যে আসতেছে যে না ভাই বলছে, সুমন ভাই বলছে মানে আসবে, না আসলেও অ্যাটলিস্ট ভয়টা কাইটা যায় যে আমি পারবো না, আমার দিয়ে হবে না, আমার বুক দরফর করে ফিজিক্স দেখলে, একদম হচ্ছে উঠতে বসতে পারি না, ফিজিক্স দেখলে ভয় লাগে, কাঁপুনি উঠে যায়। এদের জন্য হচ্ছে অ্যাটলিস্ট কনফিডেন্স পাবি রে ভাই, যে না আমার এখান থেকে কমন আসবে, এবং এই বিষয়গুলো এইভাবেই পড়তে হয়। তাহলে এক পরমাণুক গেল, দ্বি পরমাণুকের ক্ষেত্রে কত, গামা হচ্ছে 1.33, এগুলা সবাই পারে, এগুলা বাচ্চা পোলাপানের পড়া, 4/3, সরি 4/3 না, এটা হচ্ছে 7/5, 7/5, এটা হচ্ছে 1.4, বহুটা আগে লিখে ফেলছি। হ্যাঁ, তাহলে বহু পরমাণুকের ক্ষেত্রে গামা হচ্ছে 1.33, এটার ভ্যালু হচ্ছে 4/3। এই তিনটা আমার পাইছি, এই তিনটা নিয়ে আমার কোনো সমস্যা নেই, এগুলো আমাদের আসলে পারবো। মাফরুহা মাহমুদ, আফরিন মিতু, হাবিবা ইসলাম, ওকে ওকে, কনিকা আহমেদ, তাহলে এগুলো আমরা পারবো। এখন যদি আমার বলে যে এক পরমাণুকের ক্ষেত্রে সিপি কত, এক পরমাণুকের ক্ষেত্রে সিভি কত, যদি আমাকে বলে দ্বিপরমাণুকের ক্ষেত্রে সিপি কত, দ্বিপরমাণুকের ক্ষেত্রে সিভি কত, যদি আমাকে বলে বহু পরমাণুকের ক্ষেত্রে সিপি কত, বহু পরমাণুকের ক্ষেত্রে সিপি কত, এই জায়গায় কিন্তু পেস লাগবে, এবং ভার্সিটিতে দিবে এটা। ঠিক আছে, ভার্সিটিতে তোমার এইটার চাইতে এটাও দেয়, অনেক জায়গায় দেয়, সাস্টে দেয়, বিশেষ করে জিএসটির জন্য, গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি সহায়িকা, মানে ভর্তির জন্য এটা আমাদের আসবে। চ্যাপ্টার 4 পড়াবেন কি, চ্যাপ্টার 4 তো শর্ট সিলেবাসে নাই রে, চ্যাপ্টার 4 তো শর্ট সিলেবাসে নাই, ফার্স্ট পার্টের চ্যাপ্টার 4 আছে। ঠিক আছে, আমাদের শর্ট সিলেবাস থেকেই কোশ্চেন করবে। এখন দেখো ভাই, এখন দেখো, এখন দেখো এক পরমাণুকের ক্ষেত্রে গামা হচ্ছে 1.67,
বা 5/3। এখন এই যে একটা SBSL এইখানে লিখতে হবে, সুন্দর করে লিখতে হবে, সাজায় লিখতে হবে SBSL, একটু লাল কালি দিয়ে কালার করে লিখি রে। SBSL গুলার একটু স্পেশালিটি তো আছে, অ্যাটলিস্ট স্পেশাল একটা কালি দিয়ে লিখতে হবে। তাহলে এই যে সিপি ইকুয়াল টু লব ডিভাইডেড বাই লব মাইনাস হর ইনটু আর, ঠিক আছে। আর সিভি ইকুয়াল টু হর ডিভাইডেড বাই লব মাইনাস হর ইনটু আর, ঠিক আছে। এখন বলো এই যে এক পরমাণুকের ক্ষেত্রে গামা যদি আমাদের 5/3 হয় তাহলে সিপির মান কত হবে বলো? সিপির মান হবে লব কত? 5, আর লব আর হরের বিয়োগফল কত? 2, তাহলে 5/2, আর এখানে আর গুণন থাকবে। ওকে, আর সিভি কত হবে তাহলে বলো? এক পরমাণুকের ক্ষেত্রে হর কত? 3, আর বিয়োগফল কত? 2 ইনটু আর। শেষ, সিপি শেষ, এক পরমাণুক শেষ। এখন বলো যে দ্বিপরমাণুকের ক্ষেত্রে গামা যদি 4/3 হয় তাইলে আমাদের সিপি কত, সিবি কত? এখন 1 সেকেন্ডে বের করতে পারবা। আশা করি 1 সেকেন্ডে বের করতে পারবা। আশা করি যে 1 সেকেন্ডে সিবি বের করতে পারবা। এই যে জোস ভাইয়া, দলি বিল্লা বলতেছে জোস, এটা আলুর জোস না মোলার জোস? খায় ফেলো। ঠিক আছে, তাইলে আমাদের হচ্ছে সাদিয়া জামান, বুঝলা না? বুঝাইতেছি। এই ভগ্নাংশে নিতে হবে, তোমার দশমিকটারে ভগ্নাংশ বানাইতে হবে। 5, এই যে 1.67 রে 5/3 এইভাবে নিছি। আবার 1.4 কে 7/5 লিখছি। 1.4 যে কথা, 7/5 একই কথা। 1.33 যে কথা, 4/3 একই কথা। তো আমরা দশমিকটারে ভগ্নাংশে রূপান্তর করছি। এরপরে সূত্র হইতেছে SBSL। এই যে সুমন ভাই স্পেশাল ল হচ্ছে, সিপি যদি বের করতে বলে তাহলে হবে লব ডিভাইডেড বাই লব মাইনাস হর ইনটু আর। সিবি যদি বের করতে বলে হর ডিভাইডেড বাই লব মাইনাস হর ইনটু আর। তাহলে দেখো এই যে আমার এখানে 5/3 এক পরমাণুকের ক্ষেত্রে, তাহলে লব হচ্ছে 5 বিয়োগফল 2 ইনটু আর এটা হচ্ছে হর হচ্ছে 3 বিয়োগফল আর ইনটু 2। এখন পারবা কিনা বলো? তাহলে সিপি কত? লব কত? 4 বিয়োগফল কত? 1 ইনটু আর, তার মানে 4 আর। সিবি কত বলো? সিবি হচ্ছে 3 ডিভাইডেড বাই 1 ইনটু আর ইকুয়াল টু 3 আর। এই যে কোনা কয় অচাম ক্লাস, ঠিক আছে। ওকে, তাইলে হচ্ছে 3 আর 4 আর। এখন বলো তাইলে এই যে দ্বিপরমাণুকের ক্ষেত্রে কত হবে? আমরা একটু উপরের সাইডে করি। দ্বিপরমাণুকে গামা হচ্ছে 7/5। এখন এটার ক্ষেত্রে সিপি কত, সিবি কত বলো? সিবি কত এটার অ্যান্সার দাও। দ্বিপরমাণুকের ক্ষেত্রে মুস্তারিন পূর্ণা এত কমেন্ট করে কেরে আমার এলাকার মানুষ, ঠিক আছে। ওকে, আহমেদ ফাতিহা, তারপরে হচ্ছে ওকে প্রত্যাশা ইসলাম, প্রত্যাশা আলম, এইটার অ্যান্সার দাও। তাইলে এই যে সিপি কত হবে বলো? লব কত? 7, আর বিয়োগফল কত? এই দুইটার বিয়োগফল হচ্ছে 2 ইনটু আর কিন্তু উপরের সংখ্যা 7/2, আর একটা হচ্ছে 5/2। আর এই আর দিতে হবে, যারা আর দেয় নাই সবটি ভুল। এই আর এর কিন্তু ভ্যালু আছে 8.314, আর এর মান বসায় গুণ করে দিতে হবে। যদি অপশনে এই যে এরকম না থাকে 7r/2, এখন তুমি অপশনে যায় পাইলা মান আছে 7r/2 নাই, 7r/2 এটা নাই। তো 7 সাথে 8 গুণ করো, 7 8 56 ডিভাইডেড বাই 2। তো এখানে 8.31, এটা তো গুণ করতে হবে রে, 4 7 28 পয়েন্ট সামথিং হবে। শেষ অ্যান্সার 28 পয়েন্ট সামথিং, ঠিক আছে। তাহলে আর যদি অপশনে গুণ করা থাকে, থাকলো না থাকলে আমরা করে দিব, বের করে ফেলবো। এখন দেখো ফার্স্টে যেই কোশ্চেনটা আসছে, এই মেকআপ খাতায় যাই, ফ্রেশ খাতায় যাই। ফার্স্টে যেটা আসছে, ফার্স্টে বলছে যে গামা ইকুয়াল টু 1.5 হলে সিপি কত, সিবি কত? ফার্স্টে রিসেন্ট ইয়ার, হ্যাঁ কোন ইয়ারে আসছে এটা ঠিক খেয়াল নাই, তবে আমি যেখানে বলে দিলাম রিসেন্ট ইয়ার। এটার অ্যান্সার কত? এখন বলো দেই কোন পণ্ডিতে পারে। মাকনুর হোসেন কবির, সুমাইয়া সুলতানা, সায়েদা শামানা, ইমরোজ। ওকে, এইটার অ্যান্সার কত হবে? এই সব দেই ব্যাচের পোলাপান আসছে, এই দিছি কিন্তু গ্রুপ থেকে রিমুভ করে, বেশি মেসেজ দেয় কয়জনে, ক্লাসটা শেষ করে সবটিরে রিমুভ দিমু। ওকে, এই যে উম্মে জান্নাত সাদিয়া, ঠিক আছে। তাইলে এই যে 1.5 মানে আসলে কত বলো তো? 3/2। তাইলে এইটার ক্ষেত্রে সিপি কত হবে? এই যে দেখো 3 আর বিয়োগ ফল হচ্ছে 1, তার মানে 3 আর এটা হবে 2 আর।
3R আর 2R, 3R আর 2R। এখন দেহাতেই বলতে পারবো, চোখের পলকে বলতে পারবো, চোখের পলকে বলতে পারবো, চোখের পলকে। পারবা কিনা বলো, পারবা কিনা, পারবা কিনা বলো বলো বলো। সিপি সিবি গামা অল ক্লিয়ার কিনা, অল ক্লিয়ার কিনা। সুমাইয়া সুলতানা, মেহজাবিন মেগা, ভাইয়া ভগ্নাংশে কেমনে নিব? এই ভগ্নাংশে কাইটা ফেলবা, ভাগ করে ফেলবা, ঠিক আছে? মাঝখান দিয়ে কাইটটা দিবা। 1.5, এই তিনটা তো শিখাই দিলাম, এই এক পরমাণুক, দ্বিপরমাণুক, তিন পরমাণুক, বহু পরমাণু। এখন আমার কোশ্চেন আসবে এইখান থেকে, মান সহ আসবে, তো তোমার আর শিখার দরকার আছে? এই কয়টা থেকেই কোশ্চেন পাবা, এবং এর বাইরে যদি কোনো কোশ্চেন আসে আমারে মেসেজ দিবা যে সুমন ভাই এখান থেকে এর বাইরে আসছে, আপনি পড়াইছিলেন যে এই 4টার বাইরে আসবে না, কিন্তু এই 4টার বাইরে আসছে, তাইলে আমার হচ্ছে মেসেজ দিবা যে ভাই 4টার বাইরে আসছে, ঠিক আছে? এই 4টা থেকে মান সহ কমন আসবে ইনশাআল্লাহ। ওকে, পারবো কিনা জানাই, পারবো কিনা জানাই, পারবো কিনা জানাই, পারবো কিনা জানাই। সুমাইয়া তাবাসুম ইসরা, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। ওকে, পৃথুলা ব্যানার্জি, আজিজুর রহমান, দলি বিল্লা, প্রবলেম নাই ইনশাল্লাহ, ঠিক আছে। খুব ভালো লাগতেছে ক্লাস, মাজাহারুল ইসলাম, ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমাদের রেগুলার ক্লাস কিন্তু আমাদের হচ্ছে এখানে হবে, এবং আমাদের ফিজিক্স সেন্টার্স গ্রুপেও হয়, তোমরা আমার গ্রুপেও জয়েন হইতে পারো। আর একটু হচ্ছে কোর্সের একটা বিজ্ঞাপন দেই, যদিও ক্লাসেই হচ্ছে আমরা আমাদের কালকে থেকে একটা কোর্স শুরু হচ্ছে, ঠিক আছে? এটা অলরেডি 200-300 মতো ভর্তি হয়ে গেছে, তো আমরা হচ্ছে ভর্তি অফ করে দিব। যারা হচ্ছে জয়েন হইতে চাও, আমরা এখানে ভার্সিটি ব্যাচ একদম অ্যাডমিশন পর্যন্ত চলবে, কালকে থেকে শুরু হবে, হ্যাঁ ইনশাল্লাহ। ওকে, তাইলে হচ্ছে আমাদের টাইপ নাম্বার 3, টাইপ নাম্বার 3, 3 নাম্বার টাইপটা হচ্ছে আমাদের এই যে তাপ সংক্রান্ত 3 নাম্বার। আমরা কার্নো ইঞ্জিনে পরে যাই, একটু কার্নো ইঞ্জিনে একটু পরে যাই, কার্নো ইঞ্জিনে পরে যাই, হ্যাঁ কার্নো ইঞ্জিন সবার শেষে, কার্নো ইঞ্জিন থেকে আসবেই। এবং হচ্ছে 3 নাম্বার টাইপ হচ্ছে তাপ কাজ, এই সংক্রান্ত, এই সংক্রান্ত। আর এখানে আমাদের 1 নাম্বার একটা সূত্র আছে, হ্যাঁ আমাদের এই যে মেডিকেলে 20-21 আসছে, সরি 21-22 আসছে, মেডিকেল 21-22, এই অধ্যায় থেকে কিন্তু ডেন্টালে কমন আসবে, 100% আসবে। ডেন্টালে কিন্তু আমার ইউটিউবের ক্লাসটা করলেই হবে, হ্যাঁ ইউটিউবের ক্লাসটা করলেই ডেন্টাল কমন। তাহলে মেডিকেল 21-22-এর যে ক্লাসটা আছে, সরি 21-22-এর যে কোশ্চেনটা আসছে, এটা হচ্ছে শূন্যতম সূত্রের উপর ভিত্তি করে কিন্তু থার্মোমিটার বানায়, হ্যাঁ থার্মোমিটারটা বানায় কার উপর ভিত্তি করে? শূন্যতম সূত্র, শূন্যতম সূত্র এর উপর ভিত্তি করে বানানো হয় থার্মোমিটার, থার্মোমিটার, ঠিক আছে? এবং এইখান থেকে কিছু থিওরি এই তাপগতিবিদ্যা থেকে ডিরেক্ট আসে। এর মধ্যে একটা থিওরি হচ্ছে এটা, আরেকটা থিওরি হচ্ছে ওই যে চলন্ত গাড়ির টায়ার, আমি আগেই বলে দিছি চলন্ত গাড়ির টায়ার সময়তন প্রক্রিয়া, এইগুলা আমাদের একদম ডিরেক্ট চলে আসে, মানে কোনো রকম চেঞ্জ করে না, এটা একটা। তারপরে আমাদের আসে ওই যে এন্ট্রপি বেশি কম, তারপরে আমাদের এখান থেকে আসে ডিরেক্ট আরো কিছু থেকে আসে, যেমন হচ্ছে এই যে আমাদের হচ্ছে 1 নাম্বার সূত্র কার মধ্যে সম্পর্ক স্থাপন করে, মেডিকেলের এক্সকোশ্চেন। তাহলে প্রথম সূত্র সম্পর্ক স্থাপন করে তাপ এবং কাজের মধ্যে, প্রথম সূত্র কি করে? সম্পর্ক স্থাপন করে তাপ এবং কাজের মধ্যে। এমএইচসিয়াম, ঠিক আছে, অনেক সুন্দর হচ্ছে ক্লাস, ঠিক আছে, থ্যাংক ইউ। আমার আইডি মেনশন দেওয়া যায় নাই, আমার আইডিতে হচ্ছে ওই যে লেখা আছে এমডি সুমন হোসেন, ওইটাতে মেসেজ দিস ভাই, ক্লাসের মধ্যে অন্য কোশ্চেন না করি, ক্লাস করো। তাইলে দেখো এই তাপের 3টা সূত্র আছে। এইচ ইকুয়াল টু হচ্ছে MLF, এটা বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ। এলএফটা হচ্ছে বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ, এটা হচ্ছে একটা সূত্র। এইচ এর 3টা সূত্র আছে। MLV, এটার মান কিন্তু আছে 3.36 10 to the power 5 জুল পার কেজি, হ্যাঁ। MLV হচ্ছে বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ত তাপ, এলভিটা হচ্ছে বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ত তাপ, ওকে। তারপরে হচ্ছে আমাদের এই যে এইখান থেকে দেখো এলভির মান হচ্ছে 2.26 × 10 to the power 6 জুল পার কেজি, ঠিক আছে, ওকে। বলার আগে অ্যান্সার প্লাজমা, গ্যাস, লিকুইড, তারপরে হ্যাঁ আমাদের হচ্ছে এন্ট্রপি আসলে সঠিক, যেটা এন্ট্রপির ব্যাপারটা হচ্ছে সঠিক হচ্ছে সবচাইতে বেশি হবে প্লাজমাতে,
কিন্তু আমাদের মেডিকেলে আসলে বা ডেন্টালে আসলে ওই আমাদের গ্যাসই দাগাইতে হবে, কারণ বইতে দেওয়া, কিন্তু বইতে ভুল দেওয়া, হ্যাঁ ভুল দেওয়া। সবার আগে প্লাজমা, কারণ প্লাজমারে গ্যাস রে আয়নিত করলে প্লাজমা আসে। প্লাজমা আসে সবচেয়ে বিশৃঙ্খল কেরা, বিশৃঙ্খল যে তার হচ্ছে আমাদের এন্ট্রপি সবচাইতে বেশি, তাহলে বিশৃঙ্খল হচ্ছে সবচাইতে প্লাজমা, এরপরে গ্যাস, এরপরে তরল, এরপরে কঠিন, এরপরে কঠিন, এটা হচ্ছে সঠিক। আর বইতে দেওয়া হচ্ছে গ্যাস সবচেয়ে বেশি, এটা সবচেয়ে কম, এটা ভুল তথ্য। তবে মেডিকেল ডেন্টালে আসলে গ্যাস দাগাবা, হ্যাঁ গ্যাস দাগাবা। ওকে, যাই হোক ওইটাতে পরে পড়ি। আফিয়া জান্নাত ইউটিউব চ্যানেল এমডি সুমন হোসেন, কিন্তু এমডি সুমন হোসেন যেটা হচ্ছে 1.2K সাবস্ক্রাইবার, এটা নতুন, আগেরটা হ্যাকড হয়েছে। আমি আবারও বলতেছি, সবাই আমি দেখি যে আগেরটাই সাবস্ক্রাইব করে, আগেরটাতে কিছুই পাবা না। আচ্ছা, তাইলে দেখো আমাদের 3 নাম্বার টাইপের ক্ষেত্রে H ইকুয়াল টু MLF, LF হচ্ছে বরফ গলনের আপেক্ষিক সুপ্ততাপ 3.36 10⁵ জুল পার কেজি, এটা LF এর ভ্যালু ফিক্সড, এটা কনস্ট্যান্ট ভ্যালু। আর H ইকুয়াল টু MLV হচ্ছে বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ততাপ, এটার ভ্যালু হচ্ছে 2.26 10⁻6 হচ্ছে। সাইম হবে, সিয়াম নয়। আরে নামের একটু উল্টা পাল্টা হইতেই পারে রে, এত প্যারা নাই। ঠিক আছে, তাহলে এলবি ইকুয়াল টু হচ্ছে আমাদের হচ্ছে বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ততাপ 2.26 10⁻6। আর একটা সূত্র আছে H ইকুয়াল টু MS ডেল থিটা। এই তিনটাই হচ্ছে আমাদের কিসের সূত্র? তাপের সূত্র। এইখানে S ইকুয়াল টু হচ্ছে আপেক্ষিক তাপ, এস ইকুয়াল টু হচ্ছে আপেক্ষিক তাপ পানির ক্ষেত্রে কত বলো? এস ডাব্লু 4200। তারপরে এস বাষ্পের ক্ষেত্রে, আইসের ক্ষেত্রে কত বলো? আমাদের হচ্ছে বরফের ক্ষেত্রে কত? আগে হচ্ছে তাহলে এস পানির ক্ষেত্রে এত, বরফের ক্ষেত্রে 2100 একটাতে, না 2100, আরেকটা হচ্ছে 2000। এই কোনটার ক্ষেত্রে কোনটা দেখো। হ্যাঁ 2100, এটা আইস মেবি, আর এটা হচ্ছে আমাদের বাষ্প স্টিম। আর থিওরিটিক্যাল কনফিউজ লাগে। হ্যাঁ, তাহলে এই তিনটা হচ্ছে আমাদের আপেক্ষিক তাপের উদাহরণ। একটা হচ্ছে ডাবলো, এটা হচ্ছে আইস, আর এটা হচ্ছে স্টিম। আর একটা বিষয় হচ্ছে যখন পানি কি হচ্ছে? বাষ্পীভূত হচ্ছে। পানি যখন বাষ্প পরিণত হচ্ছে, বাষ্পীভূত হয়, তখন আপেক্ষিক তাপ অসীম। এই কোশ্চেনটা অনেক জায়গায় আসছে এবং সিইউতে আসছে, চিটাগং বিশ্ববিদ্যালয়। ঠিক আছে, তাইলে হচ্ছে আমাদের পানির ক্ষেত্রে 4200, আইসের 2100, স্টিমের 2000, আর একটা হচ্ছে বাষ্পীভূত হয় তখন হচ্ছে এস এর মান কত? অসীম। বাষ্পীভূত হচ্ছে এমন অবস্থায় আপেক্ষিক তাপ অসীম। বাষ্পীভূত হচ্ছে এমন অবস্থায় আপেক্ষিক তাপ হচ্ছে অসীম। ওকে, তাইলে বলো যে এই সূত্র টুত্র এগুলা যদি ক্লিয়ার হয়, আমরা এখন কোশ্চেন শিখবো। কোশ্চেন নাম্বার ওয়ান। এই রেডি করতে পারি না এই তাড়াহুড়ার কারণে, এই কারণে আজকে লেখা পড়বো। হ্যাঁ, আগে রেডি করে রাখলে এটা আর ঝামেলা হতো না। তাহলে দেখো 1 নাম্বার কোশ্চেন হচ্ছে যে আমাদের হচ্ছে 1 কেজি বরফ গলিয়ে 1 কেজি বরফ গলিয়ে পানিতে পরিণত করলে তাপ কত? পানিতে পরিণত করলে তাপ কত বা কৃতকাজ কত? হ্যাঁ, 1 কেজি বরফকে যদি আমাদের কত তাপের প্রয়োজন হবে? 1 কেজি বরফে যদি আমি হচ্ছে কি করি, পানি বানাই, 1 কেজি বরফ গলায় যদি আমি পানি বানাই, সেই ক্ষেত্রে কত তাপের দরকার হবে? মেকআপ ছাড়া পেজগুলো আপাতত অন্য কিছু করবো নি, আপাতত এই ভালো কথা কইছে, মেকআপ ছাড়া পেজগুলোও কাজে খাটাইতে হবে, অপচয় হচ্ছে। হ্যাঁ, তাহলে আবিরি বলছে 3.36, ভেরি গুড। এই যে H ইকুয়াল টু MLF সূত্র, MLF সুন্দর। তাহলে M এর মান দেওয়া আছে 1, LF এর মান দেওয়া আছে 3.36 10⁵ শেষ, এটাই অ্যান্সার। এত জুল। যদি আমারে বলে যে 1 কেজি পানি, 1 কেজি ওয়াটার থেকে 1 কেজি আইস, 1 কেজি স্টিম, 1 কেজি ওয়াটার থেকে আমি 1 কেজি স্টিম বানায় দিব, ওয়াটারকে বাষ্প বানাবো, সেই ক্ষেত্রে আমাদের তাপ কত লাগবে?
এমএলভি 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 মানে এল, আর এলভি মানে 2.26 10⁶ জুল। শেষ, অ্যান্সার শেষ। হ্যাঁ, তাহলে দুইটা কোশ্চেন আমাদের শেষ হয়ে গেল। কোশ্চেন 2। কোশ্চেন 3 হচ্ছে যে 2 ক্যালোরি তাপকে যদি কাজে পরিণত করো, 2 ক্যালোরি তাপ থেকে যদি তুমি এটারে কাজ বানাও, তাহলে কত কাজ করবা বলো? ক্যালোরিরে যদি তুমি জুলে নেও আর কি, ব্যাপারটা হচ্ছে এরকম। তো 1 ক্যালোরির মান হচ্ছে 4.2, তাহলে 2 ক্যালোরির মান হচ্ছে আমাদের 8.4 জুল। 8.4 জুল। তাপ আর কাজ সবসময় সমান, তবে যখন ক্যালোরি একক আছে, ক্যালোরি একক থেকে জুল এককে নিতে বলছে, জুল এককে নিতে বলছে। তাহলে 8.4 জুল, 8.4 জুল, 8.4 জুল। সীমান্ত সেন, তানবীর রহমান, ভেরি গুড। আজিজুর রহমান, তারপরে হচ্ছে এই যে আরেকজন আবিরই অ্যান্সার দিছে, মাখনুর হোসেন কবির, 8.4, 8.4। সুমাইয়া সুলতানা, তোলার টাইম দেন। এই নোটের ছবি দিয়ে দিবনি গ্রুপে, নোটের ছবি মেডিএম গ্রুপে দিয়ে দিব, প্যারা নাই। ক্লাস টাইমে নোট করা যাবে না, এটা একটা অন্যতম বিষয় আমার ক্ষেত্রে। অন্য কারো ক্ষেত্রে কি আছে জানি না, আমার ক্ষেত্রে ক্লাস টাইমে নোট করা যাবে না, এবং কোনো প্রাইভেট ব্যাচে ক্লাস টাইমে নোট করা মানে এলাও না, আমার সবসময় নিষেধ। এটার কারণ হচ্ছে আমি নোটের ছবিগুলা দিয়ে দেই, পরবর্তীতে দিয়ে দেই, যাতে তোমার কনসেন্ট্রেশন ব্রেক না হয়, কনসেন্ট্রেশন ব্রেক না হয়। ঠিক আছে, এটা খুবই জরুরি। অনলাইন ক্লাসের ক্ষেত্রে কনসেন্ট্রেশনটা খুবই জরুরি। এই কারণে একবার নোট করবা, একবার ক্লাসে মনোযোগ দিবা, তাইলে একটু ঝামেলা। ওকে, এখন দেখো ধরো আমি এরকম বললাম যে কত উচ্চতা থেকে পড়লে, তোমাকে বললাম যে কত উচ্চতা হতে পড়লে বরফের 1% গলে যাবে। কত উচ্চতা থেকে পড়লে বরফের 1% গলে যাবে, বরফের 1% গলে যাবে, এটা হচ্ছে কোশ্চেন। তো জি এর ভ্যালু আমি দিয়ে দিছি 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। কত উচ্চতা থেকে পড়লে বরফের 1% কি হয়ে যাবে? গলে যাবে, গলে যাবে। বরফের কত পার্সেন্ট গলবে? 1%। তাহলে উচ্চতার ক্ষেত্রে শক্তির সম্পর্ক হচ্ছে mgh। এই দেখো লাল কালিও শেষ, সব আমারে ফাঁকি দিতেছে আজকে, তাহলে সব শেষ। তাহলে mgh এটা হচ্ছে উচ্চতার ক্ষেত্রে শক্তি। আর আমরা জানি শক্তি ইকুয়াল টু কাজ। কাজ কাজ কি এখানে, মানে কাজ আর তাপ সমান, তাহলে এখানে mlf হচ্ছে তাপ। তবে বরফ গলছে কতটুকু? আসলে এর 1% গলছে, 1%। ঠিক আছে, তাহলে দেখো এই যে mm কাটটা দাও, h ইকুয়াল টু lf ডিভাইডেড বাই g, 1% মানে 1/100, 1/100। তাহলে এই যে lf এর মান হচ্ছে 3.36 10⁵, g এর মান 10 ইন্টু 100, তাহলে অ্যান্সার হচ্ছে 336 মিটার, 336 মিটার, 336 মিটার, 336 মিটার। এই কোশ্চেনটা অনেক জায়গায় আসছে, অনেক। রাজশাহীর জন্য ইম্পর্টেন্ট, যারা রাবিতে পরীক্ষা দিবা, আরিউতে দিবা, এটা আরিউ এর জন্য ইম্পর্টেন্ট। এবং এই কোশ্চেনটা 1% অথবা 10% দিয়ে আসে, 1% বা 10%। 10% বললে অ্যান্সার কত হবে? যে বরফের 10% গলে যাবে, তাইলে অ্যান্সার কত বলো তো? 10% গলে যাবে, তাইলে 10 দিয়ে গুণ করে দিবা, শেষ। 10% বললে অ্যান্সার হবে 3300, এই যে এত মিটার, এত মিটার। ঠিক আছে, কত উচ্চতা থেকে পড়লে বরফের 10% গলে যাবে, তার মানে 10 ডিভাইডেড বাই 100, 10% মানে 10 দিয়ে গুণ করে দিবা, শেষ। ঠিক আছে, 10 দিয়ে গুণ করে দিলে অ্যান্সার চলে আসবে, অ্যান্সার চলে আসবে। পারবা কিনা জানাও। পারবা কিনা জানাও, পারবা কিনা জানাও। আরেকটা কোশ্চেন, হ্যাঁ নোটের পিকগুলা দিয়ে দিব, নোটের পিকগুলা দিয়ে দিব ইনশাআল্লাহ, গ্রুপে দিয়ে দিব, মিডিয়াম গ্রুপে দিয়ে দিব, মিডিয়াম গ্রুপে দিয়ে দিব। ওকে, তাহলে এই যে দেখো এইখান থেকে হচ্ছে আমাদের আর একটা কোশ্চেন। ধরো এটা একটা ঝর্ণা, ঝর্ণা নামের কেউ মনে হয় নাই ক্লাসে। তাহলে এই ঝর্ণাটার উচ্চতা হচ্ছে আমাদের, জলপ্রপাত আর কি, ওই জলপ্রপাতের উচ্চতা হচ্ছে আমাদের কত বলো? 4200 মিটার, 4200 মিটার। তো এইখান থেকে যখন পানিটা পড়বে, পানিটা যখন এইখান থেকে পড়বে, তো এইখানে যা তাপমাত্রা ছিল এখানে তাপমাত্রা বাইরে যাবে, পার্থক্য সৃষ্টি হবে তাপমাত্রার, ডেল থিটা। ঠিক আছে, ডেল থিটা বের করতে বলছে। যে 4200 মিটার উচ্চরা একটা জলপ্রপাত থেকে যদি আমি পানি ফেলি, তাহলে সেই ক্ষেত্রে তাপমাত্রার পার্থক্য কত? তাপমাত্রার পার্থক্য কত? তাহলে উচ্চতার ক্ষেত্রে শক্তি কি শিখছি? mgh, এটা আমরা শিখে ফেলছি। এবং শক্তি ইকুয়াল টু তাপ, তাপ হচ্ছে ms ডেল থিটা। পার্থক্যের ক্ষেত্রে তাপের সূত্র হচ্ছে ms ডেল থিটা। তাহলে তাপ আর কাজ সবসময় সমান,
সমান, যেহেতু উচ্চতার সাথে শক্তি হবে বিভব শক্তি, আর এখানে আমাদের তাপের মান হচ্ছে এম এস ডেল থিটা। তাহলে এম এম কাইটা দাও, তাহলে এই যে আমার ডেল থিটা ইকুয়াল টু জি এইচ ডিভাইডেড বাই এস, এস আর এইচ কাইটা দাও, তাহলে অ্যান্সার হচ্ছে 9.8 ডিগ্রি সেন্টিগ্রেড অথবা 9.8 কেলভিন, যে কোনোটা এক অপশনে থাকতে পারে। পার্থক্যের স্কেলের ক্ষেত্রে সেন্টিগ্রেডও যে কথা, কেলভিন একই কথা, কারণ আমরা অলরেডি দেখে আসছি যে পার্থক্যের স্কেলে ডেল সি বাই 5 ডেল কে বাই 5, মানে আমরা এটাকে লিখতে পারি ডেল সি ইকুয়াল টু ডেল কে। পার্থক্যের স্কেলে সেন্টিগ্রেড আর কেলভিন সবসময় সমান, সবসময় সমান। অপশনে যে কোনো একটা থাকবে, যে কোনো একটা থাকবে। এই প্রশ্নটা আবার বলতেছি, মেহজাবিন মেঘা, এই মেয়েটা শুধু একবার চশমার সমস্যা হয় আর একবার হয়, আবার বলেন। এই মনোযোগ কম আছে। এই মেঘা হচ্ছে নিশ্চিত হচ্ছে ওই যে খাইছে কিনা আরেকজন মানে খোঁজ নিতেছে আর কি, মেসেজিং করতেছে। হ্যাঁ, তাইলে আমি বলছি যে 4200 মিটার উঁচু একটা ঝর্ণা, জলপ্রপাত, এইখান থেকে পানি পড়লে এইখানে এই পানির তাপমাত্রার পার্থক্যটা কত হবে? পার্থক্য কত হবে? তাপমাত্রার পার্থক্য কত? সাকিব, আরেকবার বলছি। হ্যাঁ, তো জলপ্রপাত 4200 মিটার উঁচু একটা জলপ্রপাত, শীর্ষদেশ তলদেশ এই দুইটার ক্ষেত্রে তাপমাত্রার পার্থক্য কত? শীর্ষদেশ তলদেশে তাপমাত্রার পার্থক্য কত? ঠিক আছে, এই যে যারা হচ্ছে এই যে বাবু খাইছে কিনা বা অমুকে খাইছে কিনা খোঁজ নিতেছো, তারা কিন্তু হচ্ছে ক্লাসে মনোযোগ নাই, শেষ, কিছুই শিখতে পারবে না, শেষ। তাহলে কে খাইছে না খাইছে পরে খোঁজ খবর নাও, আপাতত ক্লাস করো। আর ক্লাসে এই যে পিছন দরজা দিয়ে ভাইকে গেছে অলরেডি 100-র উপরে, ঠিক আছে, 255 জন আছো, তার মানে পিছন দরজা দিয়ে ভাইগা যাওয়া পাবলিক মেলা আছে। আচ্ছা, তাইলে হচ্ছে আমাদের ডেল সি ইকুয়াল টু ডেল কে, তার মানে আমাদের 9.8। ওকে ওকে। আচ্ছা, বাবু নামের এখানে কেউ নাই, আরে মানে হচ্ছে ছেলে ফ্রেন্ডের খোঁজ নিছে, ওর নাম বাবু, এত নেগেটিভ মাইন্ড কেন তোমার? হ্যাঁ, তার মানে আর একজন বাবু নামের কত মানুষ আছে না, থাকতে পারে না? আছে তো। ওকে, ঠিক আছে, ক্লিয়ার কিনা বলো, সব ক্লিয়ার কিনা, বুঝছো কিনা? এখন আমরা এই যে পড়বো আর কি, এই টপিকটা পড়বো, কার্নো ইঞ্জিন। সবই তো পড়াইয়া দিলাম রে, প্রাইভেট ব্যাচ এটা 2 ক্লাসে শেষ করা দরকার আসলে। তো আমি প্রাইভেট ব্যাচে যা যা পড়াইতাম এনেও তাই পড়াইতেছি প্রায়, হ্যাঁ, একই পড়াইতেছি। আর প্রাইভেট ব্যাচ শুরু কালকে থেকে বিজ্ঞাপন দেয় আর কি। ওকে, তাইলে হচ্ছে কার্নো ইঞ্জিন, ঠিক আছে। সাকিব কয় না না, এনে কোনো না নাই। আচ্ছা, ক্লিয়ার না মানে মনোযোগের অভাব আছে, ক্লিয়ার না মানে মনোযোগ। এই এস আর এইচ কেন কাটলেন চিন্তা করো। আরে পানির আপেক্ষিক তাপ কত রে? 4200, আর উচ্চতা দেওয়া আছে 4200, তো 4200 কাটবো নাকি এর না গুণ করবো? কই কাটলেন কেন দেও তো। এখন ওরে আমার দেখাইতে হবে যে এস এর মান 4200, এটার মান 4200, এইটা কাট, তারপরে হচ্ছে ঠিকঠাক। কাটতেও কষ্ট লাগে। আচ্ছা, তাইলে হচ্ছে কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে আমাদের ব্যাপারটা হচ্ছে যে এই যে ধরো আমি একটা বক্স আঁকাইতেছি, আমি কিন্তু খুব বড় আর্টিস্ট, বিশাল বিশাল ইঞ্জিন আঁকাইতে পারি, এই যে দেখো। তাহলে ইঞ্জিন এখান থেকে শুরু হইলো, হ্যাঁ, তাহলে ইঞ্জিন এখান থেকে কিছু কাজ করবে, আর এই জায়গায় ইঞ্জিনের হচ্ছে আমাদের তাপ গ্রাহক, এটা তাহলে কি বলো? তাপ উৎস, আর এইটা হচ্ছে আমাদের তাপের গ্রাহক। আফিয়া জাহিদ, পরান ভাই, আমরা আপনার জন্য দোয়া করব। হ্যাঁ, ফিয়ামানিল্লাহ। তাপ গ্রাহক, তাহলে এই যে দেখো গ্রাহক আর একটা হচ্ছে উৎস, এটার তাপমাত্রা হচ্ছে T1 আর এটা হচ্ছে T2, আর এই গ্রাহকরে বলা হয় মাঝে মাঝে বলে সিঙ্ক, ঠিক আছে, সিঙ্ক। তাইলে দেখো, আর এইটার তাপমাত্রা হচ্ছে Q1, এটা হচ্ছে Q2, তাইলে যদি কৃত কাজ কতটুকু হবে? W ইকুয়াল টু Q1 মাইনাস Q2, এটা হচ্ছে আমাদের ডাবলোর ভ্যালু। এই আমরা আগে যে সিপি কে পড়ছি, সিপি কিন্তু সিবির চাইতে বড়, কারণ গামার মানটা সবসময় 1-এর চাইতে বড়। হ্যাঁ, এই কারণে সিবির চাইতে বড়। এখানেও Q1 ইজ গ্রেটার দেন Q2, T1 ইজ গ্রেটার দেন T2, T1 ইজ গ্রেটার দেন T2। তো এখন দেখো এখানে আমাদের যে সূত্র আছে, এটা ইকুয়াল টু এই যে 1 মাইনাস T2 বাই T1 ইন্টু 100%,
ইন্টু 100%, অথবা যদি তুমি তাপ দিয়ে লেখো 1 - Q2/Q1 ইন্টু 100%। এই যে সূত্রটাই আসছে, অনলি সূত্রটাই এগ্রিতে আসছিল, সূত্র এগ্রি 19-20, এগ্রি 19-20 কৃষি বিশ্ববিদ্যালয়, সমন্বিত কৃষি বিশ্ববিদ্যালয়, এইটা হচ্ছে আমাদের 19-20 আসছে। সুমন ভাই আমার, আপনি কি সিঙ্গেল নাকি? খবর আছে, শেষ শেষ, ব্রেকআপ, আজকে তোমার ব্রেকআপ, যাও। যারা কয়, আরে ঠিক আছে, ভালো আছে ভালো আছে। আচ্ছা, তাহলে এই যে 1 - T2/T1, শয়তানি বাদ দিয়ে ক্লাস কর, মনোযোগ দে। এখানে হচ্ছে কত কিছু সুন্দর ইম্পর্টেন্ট জিনিস পড়াইতেছি, এনে কি ওই যে কে যেন কি জিগাইতেছে আর কি। আচ্ছা, কারেন্ট ইলেকট্রিসিটি পড়ায় ফেলছি, ইউটিউবে দিয়েও দিছি, ফারজানা আক্তার তুমি করে নিবা, হ্যাঁ তুমি করে নিবা। তারপর হচ্ছে আজিজুর রহমান, ওকে। তাহলে এগ্রিতে এটা আসছিল, এবং আরেকটা সূত্র আছে এখান থেকে, T2/T1 ইকুয়াল টু Q2/Q1, এইটা হচ্ছে আমাদের কি বলো, সূত্র। এই কালকে থেকে ফ্রি ক্লাস আর নেওয়া যাবে না, অফ ফ্রি ক্লাস, কারণ কালকে থেকে রাতের বেলায় ক্লাস নেওয়া যাবে না, অন্য টাইমে নিতে হবে আর কি। রাতের বেলায় আমাদের হচ্ছে ব্যাচের ক্লাস হবে। এই জায়গায় হচ্ছে আমাদের কি বলো, T2/T1 Q2/Q1, তাহলে এই সূত্র থেকে আমাদের ডিউতে আসছিল 19-20 ঢাকা বিশ্ববিদ্যালয়, হ্যাঁ। তো ঢাকা বিশ্ববিদ্যালয় 19-20 যে কোশ্চেনটা আসছে, ওইটাও আমি তোমাকে বলে দিচ্ছি, যে T2 এর ভ্যালু দেওয়া আছে 250 কেলভিন, T1 এর ভ্যালু দেওয়া আছে 500 কেলভিন, Q1 এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে আমাদের কত বলো, Q1 এর ভ্যালু দেওয়া আছে 1000 ক্যালোরি, 1 কিলো ক্যালোরি। Q2 এর মান কত, এটা তোমার ডিউতে আসছে, বলো কত হবে, বলো এটা হচ্ছে কত হবে। আচ্ছা, তাহলে এই যে T2 এর ভ্যালু, এটা হচ্ছে T2, আর এটা হচ্ছে T1, এটা হচ্ছে Q1, তাহলে Q2 কত? এই কোশ্চেনটা আসছিল ডিউতে 19-20, হ্যাঁ জিএসটি তেও আসছে, এখান থেকে জিএসটি তেও আসছে, সব জায়গাতে। এবার জাহাঙ্গীরনগরে আসছে নামের মধ্যে দেখো কত ফাঁক দিয়ে রাখছে রে। আচ্ছা, তাহলে 500 ক্যালোরি হবে, তাই না? এই যে দেখো, তাহলে আমার Q2 যদি বের করতে হয়, Q2 ইকুয়াল টু T2/T1 ইন্টু Q1, তাহলে T2 এর ভ্যালু হচ্ছে কত, 250, এটার ভ্যালু 500, আর 1 কিলো ক্যালোরি মানে 1000 ক্যালোরি, তাহলে অ্যান্সার হচ্ছে 500 ক্যালোরি। ডিইউতে আসছে 19-20, এই কোশ্চেন, হ্যাঁ। আমার গ্রুপের নাম ফিজিক্স হান্টার্স, আমার চ্যানেলের নাম ফিজিক্স হান্টার্স নাকি রে? আচ্ছা, আহমেদ ফাতিহা 500, ক্লিয়ার, ওকে। আচ্ছা, এরপরে দেখো, এখন যদি আমি তোমারে বলি যে একটা কার্নো ইঞ্জিন 327 এবং 327 ডিগ্রি সেন্টিগ্রেড এবং 27 ডিগ্রি সেন্টিগ্রেডে ক্রিয়ারত, 27 ডিগ্রি সেন্টিগ্রেডে ক্রিয়ারত, তাহলে এই ইঞ্জিনের দক্ষতা কত হবে, এই ইঞ্জিনের ইটা কত, বায়ার ব্যাচে ভর্তি হওয়ার প্রক্রিয়াটা বলে দেন। আরে ভর্তি হইস ভাই, আগে ক্লাস কর। এই যে ইন্দ্রাণী মুখার্জি বনু, আমার মনে হয় সকালে টাকা পাঠায় রাখছে, তোমার এখনো অ্যাড দেয় নাই, পরে অ্যাড দিয়ে দিব, ঠিক আছে। ইন্দ্রাণী মুখার্জি বনু, তারপরে শাহরিয়ার আসিফ 500 ক্যালোরি। এইটার অ্যান্সার কত হবে, ইটা কত? শতাব্দী আর্নি, তুমি আমারে মেসেজ দিবা, তাইলেই হবে। 327 ডিগ্রি এবং 27 ডিগ্রি। এনএইচডি হল থেকে বলতেছি, রাশেদুল, থ্যাংক ইউ। এনএইচডি আমার ইউনিভার্সিটির হল। আচ্ছা, তাহলে 50%, এইটাও একটা বলে দেই, যদি দেখো যে T1 ইকুয়াল টু 2T2 আর Q1 ইকুয়াল টু 2Q2, তাহলে এটা হবে 50%। অঙ্ক করার দরকার নাই, এটা হবে 50%, মানে T1 এর মানটা যদি T2 এর দ্বিগুণ হয়। এখন ম্যাঙ্গো পিপল কবে কি যে এটা তো দ্বিগুণ হয় নাই, এই যে 327 কি দ্বিগুণ কি? আরে বেটা, কেলভিনে নিতে হবে, তাহলে 600 কেলভিন, আর এটা হলো 300 কেলভিন, তাহলে এটার আমাদের অ্যান্সার কত হবে বলো, তাইলে অ্যান্সার হবে, এটা হবে 50%। এখন আমি তোমার যদি বলি যে একটা হচ্ছে 500 কেলভিন আর একটা হচ্ছে 250 কেলভিন, এই তাপমাত্রায় ক্রিয়ারত, 250 কেলভিন তাপমাত্রায় ক্রিয়ারত, বা ধরো আরো বেশি দিলাম, যে এটা 500 না দিয়ে 1000 দিলাম, আর একটা দিলাম 500,
এই তাপমাত্রায় ক্রিয়ারত, এটা কত হবে 50%। সোজা হিসাব, অঙ্ক করার দরকার নাই, এটা একটা আর একটা ডাবল। এই যে দেখো T1 এর মানটা T2 ডাবল, এটা 50%, এটা 50%, এটা 50%। ঠিক আছে, উজ্জ্বল ইসলাম কয় NHD হল, থ্যাংক ইউ। ওকে 50%। আচ্ছা 127, 27, 27 ক্রিয়ারত, 127 আর 27 ডিগ্রিতে ক্রিয়ারত, এটা কত? এটা কত বলো? 127 এবং 27 ডিগ্রিতে ক্রিয়ারত, এটার এটা কত হবে? এটার এটা কত হবে? ডাবল থাকলেই 50, ডাবল থাকলেই 50 হিসাব ছাড়া। এটা তো ডাবল না, এটা কত হবে? এইটার ভ্যালু কত হবে? এইটার ভ্যালু কত হবে? এইটার ভ্যালু কত হবে? হ্যাঁ 127 ডিগ্রি সেন্টিগ্রেড, 127 ডিগ্রি সেন্টিগ্রেড, তাইলে 127 মানে হচ্ছে কত? 300, আর এটা মানে হচ্ছে সরি এটা 400 আর এটা 300, তাহলে 400 কেলভিন মাইনাস 300 কেলভিন ডিভাইডেড বাই 400 কেলভিন ইন্টু 100, তাহলে অ্যান্সার হচ্ছে 25%, 25%, 25%। ভেরি গুড, ভেরি গুড। 75 হবে না রে, এই যে হৃদয় আহমেদ বলছে 75%, ভুল অ্যান্সার, বুয়া অ্যান্সার। মেহজাবিন মেগা বলছে 25, আহমেদ ফাতিহা বলছে 25, দেলুয়ারা বেগম 75, ভুল অ্যান্সার। পূর্বাশা রহমান, পূর্বাশা 25। আচ্ছা ইন্দ্রাণী বনু মুখার্জি 50, হয় নাই। আচ্ছা এখন একটা কোশ্চেন হচ্ছে একটু মুখস্থ রাখতে হবে। হ্যাঁ এটা অঙ্কটা তোমার ক্যালকুলেটর ছাড়া মাঝে মাঝে আইসা পড়ে, মুখস্থ রাখতে হবে। ধরো স্টিম বিন্দু 100 ডিগ্রি সেন্টিগ্রেড, স্টিম বিন্দু এবং বাষ্প বিন্দু, মানে স্টিম বিন্দু আর একটা হচ্ছে এটা কি আইস বিন্দু, এই বিন্দুতে ক্রিয়ারত একটা ইঞ্জিনের দক্ষতা হচ্ছে 26.82%, 82%। এই কোশ্চেনটা কুয়েটে আসছিল 17-18, আরো অনেক জায়গায় আসছে মান সহ। এটা তো কোনো চেঞ্জ নাই, এটা মান সহ আসে। আগের এই কোশ্চেন দুইটাও মান সহ, যে এটা মান সহ আসবে আর এইটা আসবে মান সহ, মান সহ। হ্যাঁ এই তিনটা কোশ্চেন আমাদের মান সহ আসে, মানে 50%, 25%, আর এটা হচ্ছে 26.82%, 8% আর কি, 26.8%। কুয়েট তো এ নাম্বার অপশনে যায় খেয়াল করবা যে 26.28%, বি নাম্বারে দেখবা 26.18%, তারপরে ডি নাম্বারে দেখবা 26.82%। অপশনগুলা কাছাকাছি কিন্তু চোখের পলকে ভুল হয়ে যাবে, তাহলে অ্যান্সার হবে এটা, অ্যান্সার হবে এটা। হ্যাঁ ভুল করা যাবে না। কুয়েটে 17-18-তে আসছিল এবং অনেক জায়গায় এই কোশ্চেনটা আসে যে একটা ইঞ্জিন হচ্ছে বাষ্পবিন্দু এবং বরফ বিন্দুতে ক্রিয়ারত, এটার দক্ষতা কত হবে? এটার দক্ষতা কত হবে? তাহলে এটার অ্যান্সার হচ্ছে আমাদের কত বলো? এরকম। ওকে পারবা কিনা বলো, পারবা কিনা, পারবা কিনা, পারবা কিনা জানাও। কার্নো ইঞ্জিন থেকে আরো কিছু কোশ্চেন আছে, অন্যদিন পড়াবো ইনশাল্লাহ। আজকে অনেকক্ষণ হয়ে গেছে আমাদের ক্লাস, 1 ঘন্টায় আমরা ক্লাস নেই। হ্যাঁ 1 ঘন্টার উপরে ক্লাস নেই না। তো বলো যে সবকিছু পারবা কিনা। তবে আমি মোটামুটি ইম্পর্টেন্ট সবগুলা টপিকই কিন্তু টাচ করছি, সবগুলা টপিকই টাচ করছি। আর একটা কোশ্চেন পড়ায় দেই, এটা লাস্ট কোশ্চেন। মান সহ কমন আসে, হ্যাঁ মান সহ কমন আসবে ইনশাল্লাহ। আচ্ছা তাইলে লাস্ট কোশ্চেনটা পড়ায় দিচ্ছে। এনট্রপির ম্যাথের টপিক পড়াবনি। দেখো এই সবই যদি পড়ায় দেয়, যে প্রাইভেট ব্যাচের পোলাপান লাঠি নিয়ে খাড়ায় আছে, মারবে আমারে। আর সবই পড়াই দিছি মোটামুটি, এনে বাদও রাখিনি। আমার ফ্রি ক্লাস কইরা যারা করে, এরা ফ্রি ক্লাস থেকে ইউনিভার্সিটিতে চান্স পায়। অনেক স্টুডেন্টস আছে আমাদের ফ্রি ক্লাস করে চান্স পায়, এবং ক্লাসের কোয়ালিটি তুমি বুঝতে পারবা যে কতগুলা অঙ্ক করাইছি তোমার আজকের ক্লাসে। তুমি দেখো খাতা আমার কয় দিস্তা শেষ, ঠিক আছে, কতগুলো অঙ্ক করাইছি। সুতরাং এই যে পূর্বাশা আমার মেসেজ দিবা, তাইলেই হবে। আমার আইডি যে এমডি সুমন হোসেন লেখা আছে। হ্যাঁ অথবা তুমি ফিজিক্স সেন্টার্সে গেলেই পাবা। ফিজিক্স সেন্টার্স এটা তো পাইতে সুজা। ফিজিক্স সেন্টার্স হচ্ছে 51,000 মেম্বার, সার্চ দিলেই সবার উপরে চলে আসবে। এইটাতে আমার আইডি বাস। আচ্ছা লাস্ট কোশ্চেনটা দেখো, একটা ইঞ্জিন হচ্ছে 50% দক্ষ, একটা ইঞ্জিনের ইটার ভ্যালু হচ্ছে 50%, 50%, ঠিক আছে। ওকে
ওকে, তাহলে দেখো এই যে প্রাইভেট ব্যাচে আছে সৈকত দাস, মোহাম্মদ মিরাজ, এই দেখো ওরাই কইতাছে পিডাইবো। আচ্ছা, না আমরা সবই হচ্ছে প্রাইভেট ফ্রি, আমরা খুবই ভালো ক্লাস নেই এবং কোনো জায়গায় আমরা মানে কার্পণ্য করি না, দায়িত্ব নিয়ে ক্লাস নেই। আর অপু ভাইয়া ওই যে আমাদের ক্লাসগুলা নেয়, দেখো যে হেও কিন্তু প্রাইভেট ফ্রিতে যে ক্লাসগুলা নেয় এগুলা কিন্তু তুমি বলতে পারবে না যে এগুলা ফ্রি ক্লাস। বা আমার এই ক্লাস যদি কেউ বাইরে থেকে হঠাৎ করে এসে করে, সে কি বুঝতে পারবে যে এটা ফ্রি ক্লাস না পেইড ক্লাস? বুঝার উপায় নাই। ঠিক আছে, সঞ্জয় বর্মন। ওকে, ঠিক আছে, তাইলে দেখো এই যে ইটার মান দেওয়া আছে 50%, তো এইটারে তোমার দক্ষ করতে হবে, 50 থেকে বাড়াইতে হবে, 60% বানাইতে হবে। তো প্রথম অবস্থায় তাপগ্রাহকের তাপমাত্রা দেওয়া আছে কত বলো, 27 ডিগ্রি, বা এটাকে 300 কেলভিন, 300 কেলভিন দেওয়া আছে। তো একটা ইঞ্জিন 300 কেলভিন তাপগ্রাহকে বা 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপগ্রাহকে ক্রিয়ারত, এটার দক্ষতা কত, 50%। এইটারে 60% দক্ষ করতে হইলে উৎসের তাপমাত্রা কত বাড়াইতে হবে? উৎসের তাপমাত্রা কত বাড়াইতে হবে, এটা হচ্ছে কোশ্চেন। আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে কোশ্চেন। এটার অ্যান্সারটা মুখস্থ আসবে, মান সহ আসবে, গ্যারান্টি। এটা যদি মান সহ না আসে পড়াবই না, যা। এটা মান সহ আসবে এবং এটা ফার্স্টে আসছিল 17তে, আরো অনেক জায়গায় আসছে, প্লাস ইঞ্জিনিয়ারিং অনেকবার আসছে। এটা ইঞ্জিনিয়ারিং 150 কেলভিন, এই যে সায়েদা তাকিয়া আহমেদ পারছে, পারছে 150 কেলভিন। হ্যাঁ, তাহলে এই কোশ্চেনটা হচ্ছে আমাদের মান সহ কমন আসবে এবং যত জায়গায় আসবে এইখান থেকে মান সহ আসবে। এটা 150 কেলভিন। এটার একটা এসবিএসএল আছে, শর্টকাট আছে, যে এই যে সুমন ভাই স্পেশাল ল, তাহলে ডেল টি ইকুয়াল টু ডেল ইটা টি টু, আর এখানে হচ্ছে 1 মাইনাস ইটা, ইটা 1, আর 1 মাইনাস ইটা 2, ইটা 2। 159 কেলভিন, না রে 59 না, 150, 150। তাহলে এই যে ডেল ইটার মান কত দেওয়া আছে বলো, দুইটা ইটার অন্তরফল কত, 0.1%, 0.1, 10% মানে কত, 0.1। 60% থেকে যদি তুমি 50% মাইনাস করো তাহলে থাকবে 10%, এটার মানে হচ্ছে 0.1, লেখলাম 0.1 ইন্টু টি টুর ভ্যালু দেওয়া আছে 300, দিলাম 300। তো এই যে ইটা 1 এর মান হচ্ছে 50%, মানে 0.5, তাহলে 1 থেকে 0.5 কাটা গেলে 0.5 থাকে, 1 থেকে 0.6 বাদ গেলে 0.4 থাকে। তাহলে এই যে দেখো সবকিছু কাটাকাটি করো, তাহলে এই যে দেখো 1 ডিভাইডেড বাই 5 ইন্টু 3000 ডিভাইডেড বাই 4, দশমিক তুইলা দিছি সব, তাহলে অ্যান্সার হচ্ছে 150 কেলভিন, 150 কেলভিন। এটা কিন্তু শর্টকাট এসবিএসএল। হ্যাঁ, এটা কিন্তু এসবিএসএল। এই অঙ্ক করতে গেলে এক পাতা লাগবে। এই অঙ্ক মেইন নিয়মে যদি করতে যাও, বইতে আছে, আমির স্যারের বইতে এই মাত্রা আছে। হ্যাঁ, এক পাতা লাগবে, দেখবা এক পাতা করে দেওয়া আছে, এটা 1 সেকেন্ডে শেষ করে ফেলছি, মাত্র 2 লাইন, মাত্র 2 লাইন, মাত্র 2 লাইন। হ্যাঁ, তাইলে এই ধরনের কোশ্চেন গুলা আমরা খুব ইজিলি সলভ করতে পারবো, ইনশাল্লাহ ইজিলি সলভ করতে পারবো। বলো যে অল ক্লিয়ার হয়েছে কিনা, পারবা কিনা, সব বুঝছো কিনা, সব বুঝছো কিনা, সব বুঝছো কিনা। আর এন্ট্রপি থেকে আমি জাস্ট দুইটা বিষয় বলে দেই, এন্ট্রপির থিওরি দুইটা বিষয় ডেন্টালে কমন পাইতে পারো, ডেন্টালে কমন পাইতে পারো। এন্ট্রপি হচ্ছে বিশৃঙ্খলা, একক হচ্ছে, এটা মানে হচ্ছে ডিএস ইকুয়াল টু ডি কিউ ডিভাইডেড বাই টি, এটার সূত্র হচ্ছে ডিএস ইকুয়াল টু এম এল এফ বাই টি, এটার সূত্র হচ্ছে ডিএস ইকুয়াল টু এম এল ভি বাই টি, এটার সূত্র হচ্ছে ডিএস ইকুয়াল টু এম এস লন টি টু বাই টি ওয়ান, যখন দুইটা তাপমাত্রা থাকবে। এই দুইটা কোশ্চেন ডিউতে টানা দুইবার আসছে, ডিউতে টানা দুইবার, একবার আসছে 16তে আর একবার আসছে 17তে, হ্যাঁ, টানা দুইবার আসছে। আর এই কোশ্চেন করায় দিচ্ছি আমি। আর এন্ট্রপি সবচাইতে বেশি হচ্ছে, একক কি তাইলে এই যে দেখো জুল পার কেলভিন, এটা এন্ট্রপির একক, এন্ট্রপির একক। হ্যাঁ, জুল পার কেলভিন এন্ট্রপির একক। এন্ট্রপি বাড়ে হচ্ছে অপ্রত্যাগামীতে, অপ্রত্যাগামী প্রক্রিয়ায় এন্ট্রপি বাড়ে, অপ্রত্যাগামী প্রক্রিয়ায় এন্ট্রপি বাড়ে, এন্ট্রপি বাড়ে বাড়ে বাড়ে, অপ্রত্যাগামীতে এন্ট্রপি বাড়ে। ঠিক আছে, আর এন্ট্রপি সবচাইতে বেশি হচ্ছে, সঠিক হচ্ছে প্লাজমা, এরপরে গ্যাস, এরপরে তরল, এরপরে হচ্ছে কঠিন। এটা হচ্ছে সঠিক, কারণ প্লাজমা হচ্ছে গ্যাসকে আয়নিত করলে প্লাজমা আসে, মানে সবচেয়ে বিশৃঙ্খল অবস্থা হচ্ছে প্লাজমা, এরপরে গ্যাস, এরপরে তরল। যে যত বিশৃঙ্খল তার এন্ট্রপি তত বেশি, কারণ এন্ট্রপি মানেই হচ্ছে বিশৃঙ্খলা, বিশৃঙ্খলা। হ্যাঁ, এন্ট্রপি মানেই হচ্ছে বিশৃঙ্খলা। এন্ট্রপি বাড়তে বাড়তে একসময় দেখবা তাপ আর কাজ হবে না, তাপ থেকে তুমি কাজ পাবা না, এই অবস্থারে তোমার তাপীয় মৃত্যু বলে, তাপ থেকে আর তখন কাজ তুমি পাবা না।
তাপীয় মৃত্যু বলে। হ্যাঁ, তাপীয় মৃত্যু। তাইলে দেখো ডিউতে যেই কোশ্চেনটা আসছিল এটা আমি বলি যে 273 কেজি আইস, ঠিক আছে, আইস তাপমাত্রা কত আছে বলো? 273 কেজি আইস হচ্ছে আমাদের কত? 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার 273 কেজি আইসকে 273 কেজির পানি বানাইতে হবে, 273 কেজির ওয়াটার বানাইতে হবে। তাহলে এনট্রপির পরিমাণ কত বলো? এই কোশ্চেন ডিউতে আসছে 16তে। তাহলে এই দেখো আইস থেকে ওয়াটারে গেছে, আইস থেকে ওয়াটার, তাহলে এনট্রপির মান হবে এম এল এফ নিবা, এলএফ বরফ গলাইছি, বরফ গলায় পানি বানাইছি, তাহলে বরফ গলাইলে এম এল এফ ডিভাইডেড বাই হচ্ছে টি, এম এল এফ ডিভাইডেড বাই টি, এম আর টি কাটটা দিবা, তাহলে অ্যান্সার হচ্ছে এলএফ, কারণ এম এর মানও 273, টি এর মানও 273। আবার পরের বার কোশ্চেন আসছে ডিউতে 17 সালে এই কোশ্চেনটা আসছে যে 373 কেজি ওয়াটার, 373 কেজি ওয়াটার, এইটা হচ্ছে তাপমাত্রা দেওয়া আছে 100 ডিগ্রি, যে 373 কেজির 100 ডিগ্রির তাপমাত্রার ওয়াটারকে 373 কেজির আমার কি বানাইতে হবে? স্টিম বানাইতে হবে, 373 কেজির বাষ্প বানাবো। তাহলে সেই ক্ষেত্রে ডিএস কত? অ্যান্সার দাও, সেই ক্ষেত্রে ডিএস কত? এটার অ্যান্সার দাও। এই দাও, সায়দাতা কি আগে অ্যান্সার দিয়ে দিছে না? আগেরটা ভুল হয়েছে, 2.26, এটা ভুল হয়েছে। হারকিউলাস ডিটি, এ বিশাল নাম রে, ফেসবুক রে দেখি দৈরে রয়েছে। মাফরুহা মাহমুদ, পরেরটা ঠিক আছে, আগেরটা ভুল। বইতে ভুল দেওয়া, সঠিক তথ্য হচ্ছে এটা বইতে দেওয়া, কিন্তু ডেন্টালে আসলে আসলে গ্যাসই দাগাবা, কারণ ওই ডেন্টাল মেডিকেলেরা বইটাই ফলো করে, আসলে বই ফলো করে। তবে ভুলটা শিখবা কেন? সঠিকটা শিখবা। তাহলে অ্যান্সার হচ্ছে এম এল ভি ডিভাইডেড বাই টি, এই যে এল আর এম কাটা, তাহলে অ্যান্সার হচ্ছে এলভি। এলভির মান সবাই জানে 2.26 10⁶ জুল পার কেজি। এখানে তো আর জুল পার কেজি হবে না, জুল পার কেলভিন হবে। আরিফা জান্নাত, রিদওয়ান ইসলাম, আরিফা জান্নাত মনে হয় সকালে ভর্তি হয়েছে, তাই না? ওকে, উজ্জ্বল ইসলাম, সব তো দেখি ব্যাচের পোলাপান রে। আচ্ছা, আমার ফার্স্ট ক্লাস করলা, আজকে প্রথম ক্লাস করলা, এরকম কে আসো দেখি, তুই একজন আসো কিনা। সবই দেখতেছি আমাদের ব্যাচের পোলাপানে এনে আসছে ক্লাসে। ওকে, ওরা আসলে পারে না, এই জন্য বই দেখে রাইট বলে। হ্যাঁ, কনিকা আহমেদ ঠিক বলছে, একদম চন্দ্রের মধ্যে বসে আছে কনিকা আহমেদ, ঠিক আছে। ওকে, মেহজাবিন মেগা অনেকক্ষণ পরে একটা অ্যান্সার দিছে। রাবেয়া নূর বলছে আমি, শিয়াম বলছে আমি, তামান্না রাফি বলছে আমি, ঠিক আছে। দেলোয়ারা বেগম আমি এই মেগা ফাস্ট, এটা আমি দেখেই বুঝছি, চশমার পাওয়ার কম, বাড়াইতে হবে। মোহাম্মদ, তারপরে জীবন সরকার, নাসুহা সাইরিন, সার কওয়া যাবে না ভাই। তারপর হচ্ছে খাদিজাতুল কুবরা, আসি ভাই, ওকে ঠিক আছে। রোপা, সীমান্ত সেন, মুবাশশির তানজুম, সেকেন্ড ক্লাস, থ্যাংক ইউ। মোহাম্মদ মিরাজ, হাবিবা ইসলাম, প্রত্যাশা পিডনি খাবে। জামিয়া, নাসুহা সাইরিন, আমি ফার্স্ট। তানবীর রহমান, কনিকা আহমেদ ফার্স্ট। অনেকেই আছে রে, অনেকেই নতুন আছে। তাহলে যারা নতুন ক্লাস করছো কালকের ক্লাস করে নিবা মিডিয়াম গ্রুপে, আর এটা আমি ছবি দিয়ে দিব। হ্যাঁ, ছবি মিডিয়াম গ্রুপে দিয়ে দিব, আর মিডিয়ামে গতকালকের ক্লাসটা গ্রুপে সেভ আছে, করে নিবা, অথবা ইউটিউবেও দেওয়া আছে। আর আমার আইডিতে মেসেজ দিলেই হবে, এবং হচ্ছে ফিজিক্স সেন্টার্স গ্রুপে আমার আইডি পাবা, ঠিক আছে। ফিজিক্স সেন্টার গ্রুপে আমার আইডি তুমি পায়া যাবা। আর কালকেও ক্লাস নিতে পারি, এই পেজ থেকেই ক্লাস হবে। পেজের নোটিফিকেশন পাইতে হইলে অবশ্যই ফলো দিয়ে রাখো, আর অবশ্যই হচ্ছে এই পেজ থেকে আমাদের রেগুলার ক্লাস টাস নিব আর কি, ইনশাল্লাহ। ওকে, সুমাইয়া সুলতানা তো মনে হয় ভর্তি হয়ে গেছে আমার ব্যাচে। ওকে, জান্নাতুল নাইমা আমি আছি, সায়েদা শামানা, ইমরুজ আমি আছি, ঠিক আছে। নিশাদ জাহান আছে, পূর্বাশা রহমান। নেক্সট ক্লাস নিব চলো তোর নিছি অলরেডি। নেক্সট ক্লাস আধুনিক পদার্থ বিজ্ঞান। আমার ইউটিউব চ্যানেল আছে, আমাকে মেসেজ দিলেই আমি দিয়ে দিবনি। প্রত্যাবর্তিত এন্ট্রপি বুঝিনি আমি। প্রত্যাবর্তী প্রক্রিয়া এন্ট্রপি, একটা সংস্থার এন্ট্রপি স্থির থাকে। হ্যাঁ, অপ্রত্যাগামীতে এন্ট্রপি বাড়ে, কিন্তু প্রত্যাবর্তীতে স্থির থাকে। আর প্রত্যাবর্তী মানে কি? প্রত্যাবর্তী হচ্ছে ধরো ওয়াটার থেকে পানি হইল,
ওয়াটার থেকে পানি হইলো, সরি পানি থেকে মানে ওয়াটার থেকে পানি না, ওয়াটার থেকে বরফ হইলো আর বরফ থেকে আবার ওয়াটার হইলো। তো একই জিনিস জাস্ট বিপরীত ধর্মী, মানে প্রত্যাবর্তন করতে পারে বিপরীত ধর্ম, এই যে উভয়মুখী প্রক্রিয়া। তাহলে এখানে এন্ট্রপি বাড়বেও না কমবেও না, স্থির থাকবে, স্থির থাকবে, হ্যাঁ স্থির থাকবে। ওকে, তাইলে আজকের মতো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো। আর কালকে থেকে নতুন ব্যাচ শুরু, যারা হচ্ছে জয়েন হবা তাহলে কালকে থেকে জয়েন হইও। আর আমাদের হচ্ছে ডেন্টালের ক্লাস অপু ভাই নিবে, ডেন্টালের ক্লাস এর মধ্যে অপু ভাই এমনিও নিবে, এক্সাম দিচ্ছে মনে হয় অপু ভাই, এক্সামগুলা দাও। আর আপাতত আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, হ্যাঁ আল্লাহ হাফেজ। ওকে, আমার বাড়ি জামালপুর রে, জামালপুর, এই পূর্বাশা রহমান, অপু ভাইয়ের শ্বশুর বাড়ির এলাকা হচ্ছে আমার এলাকা। সাকিব, সুন্দর খাতা, অনেক সুন্দর, এই দেখ ফুল টুল আঁকা, এই যে বৃত্ত বানায় দিছি, হ্যাঁ অনেক জোস। ওকে, তাহলে সবাইকে আল্লাহ হাফেজ, ভালো থাকো আপাতত, আল্লাহ হাফেজ। নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ, নেক্সট ক্লাসে দেখা হবে। এই রাশেদুল ইনবক্স করবি রে, ইনবক্স ইনবক্স ইনবক্স।